ওকে, এবার আসছো নামাজ পড়ে? হ্যাঁ, নামাজ পড়ে আসছো সবাই? ওকে ফাইন, আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের বহুপদীর মধ্যে একটা টপিক বাকি আছে, এই টপিকটা আমরা পড়ি। ওকে, বহুপদীর আমাদের লাস্ট টপিক, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় সংক্রান্ত। হ্যাঁ, তো এখান থেকে আসে আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটিতে আসতো। এখন জিএসটিতে এখনো পর্যন্ত আসে নাই। সো তোমাদের জন্য মোটামুটি ধরে রাখো, এটা ইম্পর্টেন্ট আর কি, টপিকটা ইম্পর্টেন্ট, যেহেতু এখনো পর্যন্ত জিএসটিতে কোনো প্রশ্ন আসে নাই। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এখান থেকে আসার পসিবিলিটি আছে হয়তোবা। ঠিক আছে, দেখো জিনিসটা কি ভাইয়া, দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় সংক্রান্ত। তো আমাদের কাছে একটা দ্বিঘাত সমীকরণ যদি থাকে ভাইয়া, দেখেন তো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশির সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়। আচ্ছা, এখন তুমি আমার বলতে পারো যে ভাই, একটা দ্বিঘাত সমীকরণ বা যে সমীকরণই বলুক না কেন, আমরা কি জানি ভাইয়া, সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় আমরা ওই যে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করতে পারি। আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করতে পারি, ডিফারেন্সিয়েশন দিয়ে করলেই তো হয়ে যাবে। এখন আমি বলবো যে ভাই, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তোমার ডিফারেন্সিয়েশন দিয়ে করার কোনো দরকার নাই, ডিরেক্টলি শর্টকাট বা ডিরেক্টলি সূত্র দিয়ে তুমি মানে কি ক্যালকুলেশন করে ফেলতে পারো। সেই শর্টকাটটা হচ্ছে আমাদের এইটা, এটা ডিরেক্ট সূত্র। ঠিক আছে, সি মাইনাস ভি স্কোয়ার বাই 4a। ঠিক আছে, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান নির্ণয় মান। এখন তুমি আমার বলবা যে ভাই, তাহলে কি সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় দুইটা সেম সূত্র হয়ে গেল না? হ্যাঁ, দুইটা সেম সূত্র। কারণ তুমি কোন একটা দ্বিঘাত সমীকরণ থেকে হয় শুধুমাত্র তুমি সর্বোচ্চ ভ্যালু পাবা, অথবা শুধুমাত্র তুমি সর্বনিম্ন ভ্যালু পাবা, কখনো তুমি দুইটা ভ্যালু একসাথে পাবা না। কারণ কি, তুমি যখন একদম বেসিক চিন্তা করো না, তুমি যখন সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়ের জন্য ওই যে ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ডেরিভেটিভ করার পরে শূন্য ধরতা, তাহলে এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করার পরে শূন্য ধরলো, তুমি শুধুমাত্র এখান থেকে এক্স এর একটা ভ্যালু পাবা। এই কারণে হয় তুমি শুধুমাত্র এক্স এর পজিটিভ ভ্যালু পাবা, অথবা তুমি শুধুমাত্র এক্স এর নেগেটিভ, সরি, কি এখান থেকে তুমি হয় সর্বোচ্চ ভ্যালু পাবা, অথবা তুমি সর্বনিম্ন ভ্যালু পাবা। তো ওরা বলতেছে কখন তুমি সর্বোচ্চ পাবা, কখন তুমি সর্বনিম্ন ভ্যালু পাবা। ওই যে ওইখানে যে থিওরি অ্যাপ্লাই করতাম সেটাই, যে আমরা কি পাইতাম, পজিটিভের জন্য আমরা সর্বনিম্ন, আর নেগেটিভের জন্য আমরা সর্বোচ্চ ভ্যালু পাইতাম না। সেম জিনিস হচ্ছে এখানে, দেখো তো, এই যে এক্স এর সহগের ঋণাত্মকের জন্য, এক্স এর সহগ ঋণাত্মক হইলে, মান হবে সর্বোচ্চ। আর এক্স এর সহগ ধনাত্মক হইলে, এক্স এর সহগ যদি ধনাত্মক হয়, ঠিক আছে, এক্স এর সহগ ধনাত্মক হইলে আমরা পাবো মান হবে সর্বনিম্ন। ঠিক আছে, সেম থিওরি। তার মানে এক্স এর তো কোন একটা সমীকরণ আমরা দেখে বুঝে যাবো এখান থেকে আমরা এক্স এর এখান থেকে আমরা সর্বোচ্চ মান পাবো নাকি সর্বনিম্ন মান পাবো। তুমি খালি সূত্রটা মনে রাখবা, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা বলি তো, দেখি বলতো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সব সেশনে আসছে, বলছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 রাশিটির ক্ষুদ্রতম মান নির্ণয় করো। এখন ভাই, ওরা যদি আমাকে ক্ষুদ্রতম মান নাও বলতো, আমরা কিন্তু এখান থেকে ক্ষুদ্রতম মানই বের করতাম। কেন ক্ষুদ্রতম মান বের করতাম? কারণ এক্স এর চিহ্ন হচ্ছে এখানে পজিটিভ, এক্স এর চিহ্ন হচ্ছে এখানে কি, সরি, এক্স এর চিহ্ন না, এক্স স্কোয়ারের চিহ্ন, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে কি পজিটিভ, মানে কি এক্স স্কোয়ারের সাথে কি আছে, প্লাস আছে। এই কারণে এখান থেকে তুমি শুধুমাত্র ক্ষুদ্রতম ভ্যালুই পাবা। তো ক্ষুদ্রতম ভ্যালু ডিরেক্টলি সূত্র, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। তাহলে ভ্যালুগুলো বসাই দাও। সি এর মানে এখানে কত ভাইয়া 5, মাইনাস ভি এর মানে এখানে কত, মাইনাস 4 এর হোল স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু হচ্ছে এ এর মান কত ভাইয়া 1। তাহলে আমরা পাচ্ছি কত, 5 মাইনাস কত, 16/4। তাহলে কাটাকাটি করলে 5 - 4 ইজ ইকুয়ালস হচ্ছে আনসার হচ্ছে 1। শেষ। এটাই তোমার হচ্ছে কি, এটা হচ্ছে তোমার সর্বনিম্ন ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষুদ্রতম মান, এটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম মান। শেষ, এটাই তোমার আনসার। এটাই হচ্ছে তোমার আনসার, কিছুই দরকার না, জাস্ট হচ্ছে এটুকুই তোমার আনসার। ওকে, আচ্ছা, পরবর্তী বলছে এত এর সর্বোচ্চ বা চরম মান, এবং এই ক্ষেত্রে এক্স এর মানও নির্ণয় করা। আচ্ছা, এক্স এর মান পরে, আগে আমরা আবার কি সর্বোচ্চ বা চরম মানটাকে আমরা নির্ণয় করি। এখন ভাইয়া, সর্বোচ্চ চরম মানে যে নির্ণয় করতে হবে, এটা কিন্তু আমরা 100% শিওর। কেন? কারণ এই যে এখানে কি আছে, মাইনাস আছে, এক্স স্কোয়ারের আগে চিহ্ন কি মাইনাস, তার মানে 100% শিওর কি সর্বোচ্চ বা চরম মান বা হচ্ছে কি বৃহত্তম মান। ঠিক আছে, তাহলে সূত্র কি, সেম সূত্র, সিজি, সরি, সি মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে 4a। তো সি এর মানে এখানে কত রে ভাইয়া, সি এর মানে হচ্ছে এখানে কিউ স্কোয়ার মাইনাস, ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার, ভি এর মানে এখানে কত, ভি এর মানে হচ্ছে 6p হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে ভাইয়া এর মান কত ভাইয়া, এর মান কিন্তু -9, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ইন্টু 4 ইন্টু হচ্ছে -9। ঠিক আছে, 4 ইন্টু হচ্ছে -9। তাহলে এবার এখান থেকে করেন তো দেখি ভাইয়া, কিউ স্কোয়ার মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে। আর এখান থেকে পাচ্ছি কত আমরা ভাইয়া, 36, সরি, 36p স্কোয়ার ডিভাইড হচ্ছে 36।
ঠিক আছে, তাহলে এই যে 36 কাটাকাটি চলে গেছে, তাহলে থাকতেছে হচ্ছে ভাইয়া পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এখন তোমার বলছে এক্স এর মান বের করতে। এক্স ইজ ইকুয়ালস টু, দেখো এখানে ছোট্ট করে একটা এক্স এর মান দেওয়া আছে। এক্স ইজ ইকুয়ালস টু কত, মাইনাস বি বাই টু এ না? আরে ভাই এটা তো সহজ না, এক্স এর মান কেমনে বের করবা? তোমরা কি এক্স এর মান কেমনে বের করতাম? একবার ডেরিভেটিভ করে এক্স এর মান বের করতাম না? তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করে এক্স এর মান বের করলে তো হয়ে গেছে। ঠিক আছে, এক্স এর মান কি তাইলে এই যে জাস্ট হচ্ছে এখান থেকে এটাকে একবার ডেরিভেটিভ করলে তো এক্স এর মান বের হয়ে যায়, তাহলে এখান থেকে তুমি একবার খালি এটাকে ডেরিভেটিভ করে ফেলো, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত আসতেছে ভাইয়া? মাইনাস এই যে -18x আচ্ছা ধরো ওইখান থেকে জিরো ধরতে হবে আবার, তাহলে লাগবে না, আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করি। এটাকে আবার জিরো ধরতে হবে, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করে শূন্য ধরে এক্স এর মান বের করলে তুমি কি এক্স এর মান পেয়ে যাচ্ছ। অথবা যদি মন চাইছে না ডিরেক্ট সূত্র মাইনাস বি বাই টু এ, তাহলে মাইনাস বি বাই টু এ অ্যাপ্লাই করো, যে মাইনাস বি ডিভাইডেড বাই টু এ, তাহলে করে ফেলো। মাইনাস বি এর মান কত ভাইয়া? 6p, 2 ইন্টু এর মান কত ভাইয়া? -9, এই যে -9। তাহলে আমরা কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে 3 দ্বারা কাটাকাটি করো, কাটাকাটি করলে হচ্ছে যদি কাটি 3 দ্বারা কাটাকাটি করলে উপরে হচ্ছে 3 3 p/3। ঠিক আছে, p/3 হচ্ছে তোমার এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু হচ্ছে p/3, শেষ। এক্স এর ভ্যালু হচ্ছে p/3। তাহলে আমরা কি সর্বোচ্চ মানটাও বের করলাম, আর হচ্ছে কি এক্স এর মানটাও বের করলাম। ওকে, সিমিলারলি এই যে এগুলো একটু করে নিয়েন সুন্দর করে। ডু এত এর সর্বোচ্চ মান, ওরা যদি আমাকে সর্বোচ্চ মান নাও বলতো, আমরা কিন্তু সর্বোচ্চ মানই বের করতাম। কেন সর্বোচ্চ মান বের করতাম? কারণ এক্স স্কোয়ার আগে মাইনাস আছে। ঠিক আছে, তাহলে বলো তো দেখি এটা পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। জাস্ট হচ্ছে সূত্র, জাস্ট কিচ্ছু না ভাইয়া, সূত্র খালি বসাই দিবা, যে সি মাইনাস হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4a, শেষ। এখানে সূত্রের মধ্যে বসালে যা পাবা তাই হচ্ছে তোমার আনসার। ওকে, সিমিলার, সেম ম্যাথ, সেম ম্যাথ এটা করে নিবা। ঠিক আছে, ওকে ফাইন। এবার হচ্ছে আমাদের কি একটা সমীকরণ ধরে যদি একটি সাধারণ মূল দেয়া থাকে, ঠিক আছে, সাধারণ মূল যদি দেয়া থাকে, এই ক্ষেত্রে আমি একটা শর্টকাট লেখা দিচ্ছি, এটা তোমরা একটু শর্টকাটটা মাথায় রাখবা। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি একটা শর্টকাট লেখা দিচ্ছি, এই শর্টকাট একটু লেখা রাখা, যে যদি দুটি সমীকরণের যদি একটি সাধারণ মূল থাকে, একটি সাধারণ মূল থাকলে আর কি, যে দুটা সমীকরণ যদি a1x প্লাস হচ্ছে, সরি এটা তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, দাঁড়াও। ওকে, আচ্ছা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি কি থাকে, ধরো আমি লিখলাম a1x² প্লাস হচ্ছে b1x প্লাস হচ্ছে c1 = 0, আর হচ্ছে a2x² প্লাস হচ্ছে b2x প্লাস হচ্ছে c2 = 0। এই দুটার যদি একটি মাত্র সাধারণ মূল থাকলে, ঠিক আছে, এটার ক্ষেত্রে যদি একটি মাত্র সাধারণ মূল থাকে, তাহলে ক্যালকুলেশনটা আসলে আমরা কেমনে কি করব সেটাই হচ্ছে আমাদের মেইন কাজ। ঠিক আছে, ওকে ফাইন। তো এখন একটি মাত্র সাধারণ মূলের ম্যাথগুলো আমরা আলটিমেটলি কিভাবে করি? কারণ সবার নিশ্চয় মনে আছে যে একটি মাত্র সাধারণ মূল দেয়া থাকলে আমরা ম্যাথগুলো করতাম হচ্ছে যে, যে মনে আছে যে আমরা একটা কি বজ্র গুণন পদ্ধতি ক্যালকুলেশনটা দিয়ে ক্যালকুলেশন গুলো করতাম। কিন্তু এখন যদি তুমি বজ্র গুণন ক্যালকুলেশন দিয়ে ম্যাথগুলো করতে যাও, তোমার কিন্তু ম্যাথগুলো অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, সো এইসব ক্ষেত্রে আমরা কি করব, আমরা কি করবো, ছোট যদি টার্মটা একটু মনে রাখি, সিঙ্গেল যদি টার্মটা যদি একটু মনে রাখে, তাহলে কিন্তু আমাদের জন্য ম্যাথগুলো অনেক সহজ, মানে ছোট হবে আর কি, নাথিং এলস। ঠিক আছে, তো আমি তোমাদেরকে ছোট্ট করে টার্মটা একটু লিখে দিচ্ছি, আর কিছুই না। যে লেখো, শর্টকাটটা লিখবা সবাই। ওকে, শর্টকাটটা হচ্ছে a1 b2 মাইনাস হচ্ছে a2 b1। ঠিক আছে, এবার এরপর এ আর বি এর সাথে ক্যালকুলেশন পরে বি এর সি এর ক্যালকুলেশন আসবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা কি, এরপরে কি আসবে? b1 c2 মাইনাস b2 c1। ঠিক আছে, ইকুয়ালস টু, এবার কি বি এর সি এর পরে সি আর এ চলে আসবে, তাহলে দেখবা কি c1 a2 মাইনাস c2 a1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এই শর্টকাটটা একটু মনে রাখবা, তাহলে হবে a1 b2 মাইনাস a2 b1, b1 c2 মাইনাস b2 c1 ইজ ইকুয়ালস টু c1 a2 মাইনাস c2 a1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এই টার্মটা এখন তুমি কি ভাইয়া a1 b1 a2 b2, তারপর হচ্ছে সরি a1 a2 b1 b2 c1 c2 এগুলো কোথা থেকে পাবা? এই যে এখান থেকে পাবা, এখান থেকে, এখান থেকে পাশে খালি এখানে সুন্দর মধ্যে বসাই দিলে অটোমেটিক্যালি তোমার ক্যালকুলেশন এখান থেকে বের হয়ে যাবে।
অটোমেটিক্যালি তোমার এখান থেকে ক্যালকুলেশন বের হয়ে যাবে। ঠিক আছে, মানে তোমাদেরকে আমি টার্মটা সহজ করে দিছি। জিএসটি টেস্ট অফ বিশ্লেষণের প্রশ্ন, এটা কিন্তু এমনি এমনি না, জিএসটি টেস্ট অফ বিশ্লেষণে কিন্তু এটা আসছে। ঠিক আছে, জিএসটি তুমি কি করবে এখান থেকে, এই যে A1 মানে কত রে ভাইয়া, এখানে A1 মানে 1, B1 মানে কত -11, C1 মানে কত A2 মানে কত 1, B2 মানে কত -14, C2 মানে কত রে ভাইয়া 2, সরি C2 মানে হচ্ছে 2A। সুন্দর মতো এখানের মধ্যে মানগুলো বসাই দেন, অটোমেটিক্যালি আপনার এর মান বের হয়ে যাবে, অটোমেটিক্যালি আমাদের এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা স্লাইড আজকের মধ্যে দিয়ে দিবে, আমি বলে দিব আর কি আজকের মধ্যে যাতে দিয়ে দেয় স্লাইড। ওকে ফাইন। এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের কি, আমাদের ইয়াটা শেষ হয়ে গেল, আমাদের বহুপদী। তো ম্যাট্রিক্স নির্ণয়কে খুব বেশি কিছু নাই, অল্প কয়েকটা জিনিসপত্র আছে, ছোট ছোট কয়েকটা টার্ম আমরা পড়লেই হয়ে যাবে, কারণ ম্যাট্রিক্স নির্ণয় থেকে কঠিন কোনো কিছু আসবে না, আর কঠিন কোনো কিছু নাইও, তোমরা সবই পারো। ঠিক আছে, তাহলে আমরা দেখি তো ম্যাট্রিক্স নির্ণয়ের প্রথমে, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কি, একটা সারি থাকবে, একটা কলাম থাকবে। ঠিক আছে, আমাদের বেশিক্ষণ লাগবে না শেষ করতে। ঠিক আছে, দেখো ম্যাট্রিক্সের কি ভাইয়া, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। তো এটাকে সিম্পলি কিভাবে মনে রাখবা, শোয়ানো অবস্থা সারি, শোয়ানো সারি, দাঁড়ানো মানে লম্বালম্বী অবস্থা মানে কলাম। ঠিক আছে, দাঁড়ানো শোয়ানোটা হচ্ছে সারি ভাইয়া, দাঁড়ানোটা হচ্ছে লম্বালম্বী মানে কলাম। ওকে, তার মানে এই যে দেখো তো এখানে কি আছে আমাদের ম্যাট্রিক্সের, আমাদের কি থাকে, একটা সারি একটা কলাম থাকে। সরি, একটা সারি একটা কলাম থাকে না, আলটিমেটলি অনেকগুলো সারি অনেকগুলো কলাম থাকতে পারে আর কি। ঠিক আছে, তেমন সারি এবং কলাম, তাহলে এই যে এই পাশেরটা হচ্ছে আমাদের সারি, আর এই লম্বালম্বী দিকটা হচ্ছে আমাদের কি, কলাম। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা চলে আসি ম্যাট্রিক্সের মাত্রার মধ্যে। ঠিক আছে, ম্যাট্রিক্সের মাত্রার মধ্যে, আচ্ছা ম্যাট্রিক্সের মাত্রা দেখার আগে এখানে খেয়াল করে দেখেন, এখানে ভুক্তিগুলো দেখেন তো একটু, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। ঠিক আছে, ম্যাট্রিক্সের মানে যখন অনেকগুলো ভুক্তি, আমরা এখানে কি, প্রত্যেকটা জিনিসকে আমাদের কি বলা হয় ভাইয়া, প্রত্যেকটা টার্মকে আমাদের বলা হয় হচ্ছে ভুক্তি, এক একটা ভুক্তি বলা হয়। ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রত্যেকটা টার্মকে এক একটা ভুক্তি বলা হয়, এবং ভুক্তিকে ডিনোট করা হয়, ভুক্তিকে এভাবে লেখা হয়, ভুক্তি AI হিসেবে উল্লেখ করা হয়। ঠিক আছে, ভুক্তি মানে হচ্ছে AI আকারে ভুক্তিটাকে ডিনোট করা হয়, ভুক্তিকে AI আকারে ডিনোট করা হয়। ঠিক আছে, ভুক্তি হচ্ছে AI, এই যে এটাই হচ্ছে আমাদের কোন একটা ভুক্তিকে। তো আই মানে কি ভাইয়া, আই মানে হচ্ছে আমরা জানি আই মানে হচ্ছে আমাদের সারি, আর জে মানে হচ্ছে ভাই আমাদের কলাম। ঠিক আছে, আই মানে হচ্ছে সারি, জে মানে হচ্ছে আমাদের কলাম। ওকে, আচ্ছা এখন তুমি যদি, তোমাকে কেউ যদি কখনো বলে A32 আসলে কোথায়, A32 হচ্ছে 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে অবস্থিত, 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে অবস্থিত, এটা হচ্ছে আমাদের কি, ম্যাট্রিক্সের কোন একটা ভুক্তিটাকে আমরা ডিনোট করতেছি, কোন একটা ভুক্তিটাকে আমরা ডিনোট করতেছি। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখবা। এবার চলে আসে আমাদের ম্যাট্রিক্সের মাত্রা। ম্যাট্রিক্সের মাত্রা মানে কি, ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম মানে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে কয়টা সারি আছে আর কয়টা কলাম আছে সেটা ডিনোট করা। ঠিক আছে, তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, যদি M/N আকারে আমরা প্রকাশ করতে পারি, M/N আকার, দ্যাট মিনস কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি এমটা সারি থাকে আর এনটা কলাম থাকে, তাহলে এটাকে বলা হয় M/N আকারের কোন একটা ম্যাট্রিক্স, M/N আকারের কোন একটা ম্যাট্রিক্স আমাদের বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ধরো আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো এই যে 1 2 3 আর 4 5 6। ঠিক আছে, তাহলে আমরা বলো তো দেখি ভাই এটা মাত্রা কত, আমাকে বলো তো দেখি এটার মাত্রা কত, বলো দেখি, 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো দেখি। মাত্রার ক্ষেত্রে সবসময় কিন্তু আগে কি, M/N, দ্যাট মিনস সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা লিখতে হয়, সারির সংখ্যা ইন্টু কলাম, এটা কিন্তু সারি সংখ্যা ইন্টু না, এটাকে বাই বলা হয়, বাই, সারি বাই কলাম। ঠিক আছে, বলো তো দেখি এটা কত মাত্রার ম্যাট্রিক্স, এটা কত বাই কত মাত্রার ম্যাট্রিক্স, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি, দেখতে পাচ্ছেন ভাইয়া, এদিকে হচ্ছে কয়টা, এদিকে হচ্ছে একটা, এই যে দুইটা, কিন্তু নিচের দিকে একটা, দুইটা, আর হচ্ছে তিনটা, তার মানে এটা কত বাই কত, দুইটা সারি তিনটা কলাম, দুইটা সারি তিনটা কলাম, দ্যাট মিনস হচ্ছে 2/3, এটাকে আমরা নিচে দিয়ে লিখি 2/3 মাত্রার একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখি, নিচে দিয়ে লিখি 2/3, এটাকে কিভাবে পড়া হয়, 2/3 আকারে পড়া হয়। তার মানে এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার বা ডাইমেনশন, তুমি যাই বলো না কেন, ক্রম, মাত্রা, অর্ডার, ডাইমেনশন, হোয়াট এভার, তার মানে সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যাটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মাত্রা। ঠিক আছে, ওকে, কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে কয়টা সারি আছে কয়টা কলাম আছে, এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মাত্রা। চলে আসো ম্যাট্রিক্সের প্রকারভেদ। ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রকারের মধ্যে আরো অনেকগুলো প্রকারভেদ আছে, বাট আমাদের অতগুলো আমাদের দরকার নাই আপাতত, আমাদের শুধুমাত্র যেগুলো তোমাদের লাগবে এগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিছি, যেগুলো তোমাদের লাগবে এগুলো আমরা দিয়ে দিলাম। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স মানে কি ভাইয়া, সহজ হিসাব, একদম সিম্পল হিসাব।
যে কোন একটা ম্যাট্রিক্সে যখন সারি সংখ্যার কলাম সংখ্যা সমান হয়, তার মানে সারিও দুইটা কলামে দুইটা, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। সারিও তিনটা কলামও তিনটা, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। সারিও চারটা কলামও চারটা, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তো সবসময় মনে রাখবা তোমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে, তোমাদের স্ট্যান্ডার্ড মানে আমাদের অ্যাডমিশন পর্যন্ত বা ওভারঅল আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে মানে এইচএসসি লেভেল পর্যন্ত, ভার্সিটিতে ওঠার আগ পর্যন্ত আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 3/3 মাত্রার। এর চেয়ে বেশি হচ্ছে আমাদের আসে না, বাট আসলেও সেটা হচ্ছে শর্টকাট আছে, সেটা ইঞ্জিনিয়ারিং এ আসে, এখনো পর্যন্ত অন্য কোথাও আসে নাই। ঠিক আছে, সো ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই আসলে, ওটা নিয়ে প্যারা খাওয়ার কিছু আসলে নাই। ওকে, এখন দেখো, খেয়াল করে দেখো, বর্গ ম্যাট্রিক্স মানে কি ভাইয়া, সারি সংখ্যার কলাম সংখ্যা সেম হবে, তার মানে কি এম ইজ ইকুয়ালস টু এন হয়ে যাবে। ঠিক আছে, এম যতটা এন ততটা, এম বাই এন অথবা এম বাই এম অথবা এন বাই এন, একই কথা। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে A11 A12 A21 A22, এটা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। আর এখানে কি দেওয়া আছে দেখো, এটা হচ্ছে এন বাই এন ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স আছে, এন বাই এন। তা আমাদের জন্য পারফেক্ট হচ্ছে 3/3 মাত্রার একটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের পারফেক্ট। তাহলে এই যে 3/3 মাত্রার ম্যাট্রিক্স হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3/3 মাত্রার আর কি, যে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। ঠিক আছে, এখন এটা কি, এখানে এই যে এগুলো আসলে কি কে বোঝাচ্ছে, ভুক্তিকে বোঝাচ্ছে, অলরেডি আমরা বুঝছি প্রত্যেকটা উপাদান হচ্ছে এক একটা ভুক্তি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, ম্যাট্রিক্সের কর্ণ, মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ। ঠিক আছে, মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে যে দেওয়া আছে, এই যে এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। ঠিক আছে, আর ওই পাশেরটা হচ্ছে আমাদের গৌণকর্ণ। তো আমাদের মেন কাজটা হচ্ছে ভাই আমাদের মুখ্যকরণে আমাদের মেন কাজ। তো আমরা সিম্পলি এটাকে কিভাবে মনে রাখবো, দেখো তোমার হাতটাকে যদি ক্রসিং করো, তোমার হাতটাকে যদি ক্রসিং করো, ডান হাতটাই হচ্ছে সবসময় তোমার মুখ্যকর্ণ, অল টাইম মনে রাখবা। হাতটাকে যদি আমরা ক্রসিং করি, তাহলে ডান হাতটাই হচ্ছে সবসময় আমাদের মুখ্যকর্ণ, এবং আমাদের সব সময় আমাদের খেলাধুলা হচ্ছে মুখ্যকর্ণ নিয়ে। ঠিক আছে, এবং পয়েন্ট টু বি নোটেড, মুখ্যকর্ণ পাইতে হলে তোমার বাধ্যতামূলক কোন একটা ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্স যদি বর্গ ম্যাট্রিক্স না হয়, তাহলে কখনোই তার কি পাওয়া যাবে না, কর্ণ পাওয়া যাবে না। সো কোন একটা ম্যাট্রিক্সের তখনই কর্ণ পাবো যখন সেটা কি হবে, বর্গ ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, তাহলে এই যে একটা বর্গ ম্যাট্রিক্স 3/3 আকারের একটা স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স, তার মুখ্য কর্ণ হচ্ছে কি, এই যে A11 A22 A33, এই যে মুখ্য কর্ণগুলো কি কি, এই যে A11 A22 A33, এই তিনটে হচ্ছে আমাদের মুখ্য, এই তিনটে হচ্ছে আমাদের কি, এই তিনটা বরাবর হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। ঠিক আছে, এই তিনটা বরাবর হচ্ছে মুখ্য কর্ণ, আর বাকি কর্ণটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ, বাকি কর্ণটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ। আচ্ছা, মুখ্য কর্ণের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আছে, এটা মাথার মধ্যে রাখবা মাস্ট, যে দেখো মুখ্য কর্ণের ক্ষেত্রে সারি ও কলাম সংখ্যা সমান থাকে, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু জে হয়। দেখো, ঠিক আছে, মুখ্য কর্ণের ক্ষেত্রে সারি সংখ্যার কলাম সংখ্যা সেম থাকে, মানে আই ইজ ইকুয়াল টু জে হয়। কারণ কি, দেখো তো ভাইয়া, A11 A22 A22 আর হচ্ছে A33। ঠিক আছে, এই যে দেখো তো, আই ইজ ইকুয়াল টু জে, আই ইজ ইকুয়াল টু জে, আই ইজ ইকুয়াল টু জে, এটা দিয়ে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে 24-25 সেশনে ম্যাথ আসছে, এটা দিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে 24-25 সেশনে এটা দিয়ে ম্যাথ আসছে, এই ছোট ছোট টার্ম গুলো দিয়ে। সো এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। মুখ্য কর্ণের ক্ষেত্রে কি হয়, ভুক্তিগুলোর আই এবং জে সমান হয়, ভুক্তিগুলোর আই এবং জে সমান হয়। ওকে, আচ্ছা গেল। এবার হচ্ছে আমাদের ট্রেস, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, ট্রেস খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, যে মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তির যোগফলই হচ্ছে ট্রেস, মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তির যোগফলই হচ্ছে আমাদের ট্রেস। তার মানে কি, দেখো তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই যে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুখ্য কর্ণ বরাবর কি কি আছে ভাইয়া, 2 3 -10, 2 3 -10, এই তিনটাকে যদি যোগ করে দাও, যা পাবা, কত পাচ্ছ তোমরা ভাইয়া, -5 পাচ্ছি আমরা, এই যে -5 হচ্ছে আমাদের ট্রেস। তার মানে কোন একটা বর্গ ম্যাট্রিক্সের, কোন একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্যকর্ণের প্রত্যেকটা ভুক্তির যোগফলকে ট্রেস বলা হয়, মুখ্যকর্ণের প্রত্যেকটা ভুক্তির যোগফলকে ট্রেস বলা হয়ে থাকে। এই ট্রেস দিয়ে, এই ট্রেস দিয়ে আর গুণ দিয়ে আমাদের হচ্ছে জিএসটি তে একটা প্রশ্ন আসছে অলরেডি, সম্ভবত 23-24 সেশনে, আমি একটু পরে দেখতে পারবো আসলে। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। এবার এখন কি বলছি, মুখ্যকর্ণের প্রত্যেকটা ভুক্তির কি যোগফলকে ট্রেস বলা হয়। তো এখানে কিছু বৈশিষ্ট্য লেখা আছে, বৈশিষ্ট্যগুলো দেখে নিবা। এই যে যে ট্রেস অফ এ প্লাস বি মানে হচ্ছে কি, ট্রেস অফ এ প্লাস বি মানে ট্রেস অফ এ প্লাস ট্রেস অফ বি, মানে কি, কোন একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটার, মানে যে কোনো দুইটা ম্যাট্রিক্সের যোগফলের ট্রেস যে কথা, তাদের প্রত্যেকের আলাদা আলাদা ট্রেসের যোগফল সেম কথা। কি বলছি, কোনো এক দুইটা ম্যাট্রিক্সের যোগফল করে কি যা মানে যোগফল করলে তো একটা ম্যাট্রিক্স পাবা, ওই ম্যাট্রিক্সের ট্রেস বের করলে যা পাবা, তাদের প্রত্যেকটাকে আলাদা আলাদা ট্রেস বের করে যোগ করার পরে তুমি তাই পাবা। ঠিক আছে, ওকে ফাইন। এরপর হচ্ছে ট্রেস অফ এবি ইকুয়ালস টু হচ্ছে ট্রেস অফ বিএ। ঠিক আছে, ট্রেস অফ এবি ইজ ইকুয়াল টু ট্রেস অফ বিএ, কিন্তু
ট্রেস অফ এ বি ইজ নট ইজ ইকুয়ালস টু হচ্ছে ট্রেস অফ এ ইন্টু ট্রেস অফ বি, এটা কিন্তু মাথায় রাখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ট্রেস অফ এ বি ইজ ইকুয়ালস হচ্ছে ট্রেস অফ বি এ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু তুমি কখনো কি ট্রেস অফ এ বি ইজ নট ইজ ইকুয়ালস হচ্ছে কি ভাইয়া ট্রেস অফ এ ইন্টু ট্রেস অফ বি, মানে তাদের প্রত্যেকটা আলাদা আলাদা গুণফলের সমান না, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট টার্ম। ঠিক আছে, ওকে ফাইন। আর এখানে কি আছে এটা তো বুঝাইলাম, ওকে আর লাগবে না এখানে। এবার চলে আসে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, এখানে চলে আসে হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্সে। বলছে কোন বর্গ ম্যাট্রিক্সকে তুমি যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে, তার মুখ্য কর্ণ ব্যতীত প্রত্যেকটা ভুক্তিকে যদি তুমি শূন্য লিখো, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবা তা সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, মুখ্য কর্ণ ব্যতীত বাকি প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয়, তাহলে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা কি হবে, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা একটা জিনিস বলি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে অল টাইম হচ্ছে তোমরা ইংলিশ টার্মগুলো মনে রাখবা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইংলিশ টার্মগুলো মনে রাখবা, এগুলো কিন্তু আসতে পারে। আচ্ছা কি বলছি, মুখ্য কর্ণ ব্যতীত বাকি প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয়, মুখ্য কর্ণ ব্যতীত বাকি প্রত্যেকটা ভুক্তি শূন্য, দেখো এই যে মুখ্য কর্ণ ব্যতীত বাকি প্রত্যেকটা ভুক্তি শূন্য, এই যে প্রত্যেকটা ভুক্তি হচ্ছে শূন্য। ঠিক আছে, মুখ্য কর্ণ ব্যতীত বাকি প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয়, তখন সেটাকে বলা হয় কি আমাদের, তখন সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কি ভাই, মুখ্য কর্ণ কি শূন্য হইতে পারবে? হ্যাঁ, মুখ্য কর্ণ শূন্য হইতে পারবে। এখানে ডাজেন্ট ম্যাটার মুখ্য কর্ণ কি আছে, ম্যাটার হচ্ছে মুখ্য কর্ণ ব্যতীত বাকি প্রত্যেকটা ভুক্তি শূন্য আছে কিনা। ঠিক আছে, আমি আবার বলতেছি, এখানে ম্যাটার করে না মুখ্য কর্ণের ভুক্তি কি আছে, সেটা ম্যাটার করবে না, ম্যাটার করবে যে মুখ্য কর্ণ ব্যতীত বাকি প্রত্যেকটা ভুক্তি শূন্য আছে কিনা, এটার উপর ডিপেন্ড করবে। এখন তার মুখ্য কর্ণ কি শূন্য হবে? হ্যাঁ, মুখ্য কর্ণ যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে সবগুলো শূন্য হতে পারে মুখ্য কর্ণ, একটা ওয়ান একটা টু একটা জিরো হতে পারে, অথবা যে কোনো কিছু র্যান্ডমলি যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে চারটা একটু মাথা রাখ দেখিও। ঠিক আছে, ওরা মানে বলতেছে কি, দেখো যখন মুখ্য কর্ণ, দেখো মুখ্য কর্ণ বরাবর যখন তুমি একটা বর্গ ম্যাট্রিক্স নিচ্ছ, তার মুখ্য কর্ণ বরাবর একটু আগে বলছিলাম না আই ইজ ইকুয়ালস টু জে হয়, তাহলে খেয়াল করে দেখো আই ইজ ইকুয়ালস টু জে আমাদের কি, এই যে এখানে বলছে কি আই ইজ ইকুয়ালস টু জে, শূন্য হইতেও পারবে না হইতে পারবে। ঠিক আছে, আই ইজ ইকুয়ালস টু জে। আর যখন আই ইজ নট ইজ ইকুয়াল টু জে, তখন বাধ্যতামূলক তোমার শূন্য হইতে পারে হবে, কারণ কি তুমি দেখো তো ভাইয়া, এই যে এই এটা আসলে কত, এটা আসলে এ ওয়ান টু না, তো এই ওয়ান টু এর ক্ষেত্রে দেখো তো ওয়ান ইজ নট ইজ ইকুয়াল টু টু, কিন্তু তার মানে আই ইজ নট ইজ ইকুয়াল টু জে, বাট সেক্ষেত্রে কি হইতেছে, জিরো হইতেছে। এই টার্মটা একটু মনে রাখবো তাহলে আমরা, যে আমাদের কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আই আর যে সমান না, তখন প্রত্যেকটা ভুক্তি সমান, আর যখন আই আর যে সমান, তখন প্রত্যেকটা ভুক্তি শূন্য হইতেও পারে নাও হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা কি কর্ণ ম্যাট্রিক্স গেল। আচ্ছা কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এটা, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবা তার পাওয়ার হচ্ছে এটা, এ টু দি পাওয়ার এন জিরো জিরো জিরো, বি টু দি পাওয়ার এন জিরো জিরো জিরো, আর হচ্ছে সি টু দি পাওয়ার এন। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এন এর টার্মটা একটু মাথা রাখিও, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই টার্মটা একটু মনে রাখবা। আর কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্টের মান হচ্ছে এবিসি, মানে মুখ্য কর্ণ তিনটাকে গুণ করলে যা পাবা তাই হচ্ছে তার কর্ণ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান বা নির্ণায়কের মান। আচ্ছা এবার চলে আসে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি ভাইয়া, ওরা আমাদের বলতেছে যে মুখ্য কর্ণ যদি প্রত্যেকটা মান যদি সমান হয়, ঠিক আছে, আর বাকি প্রত্যেকটা মুখ্য কর্ণ ব্যতীত বাকি প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয়, এবং মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি যদি সমান হয়, তখন সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে কোন একটা কর্ণ ম্যাট্রিক্স তোমাকে যখন বলবে একটা কর্ণ ম্যাট্রিক্স, তাহলে চোখ বন্ধ করে কর্ণ ম্যাট্রিক্স মানে কি ভাইয়া, মুখ্য কর্ণ ব্যতীত বাকি প্রত্যেকটা ভুক্তি শূন্য। এবার মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি যদি সমান হয়, তাহলে সেটা হবে স্কেলার ম্যাট্রিক্স। আর মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি যদি সমান না হয়, তাহলে স্কেলার ম্যাট্রিক্স হবে না, বাট সেটা তো একটা কর্ণ ম্যাট্রিক্স হবে বাধ্যতামূলক। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে উদাহরণটা দেওয়া আছে, এই যে এ এ এ দেওয়া আছে, প্রত্যেকটা ভুক্তি কি আছে, মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি সমান আছে, আর বাকি প্রত্যেকটা ভুক্তি শূন্য। ঠিক আছে, তার মানে আবার সিম্পল হিসাব, যখন আই ইজ নট ইজ ইকুয়াল টু জে, আই আর জে সমান না, তখন প্রত্যেকটা ভুক্তি শূন্য, আর যখন আই আর জে সমান, তখন প্রত্যেকটা ভুক্তির মান হবে সমান। ঠিক আছে, প্রত্যেকটা ভুক্তির মান সমান, মানে যে কোনো কিছু সমান, যে কোনো কিছু হতে পারে, এ এ এ, দুই দুই দুই, পৃথিবী 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 হইতে পারে, তারপর আবার জিরো 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 হইতে পারে। ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে হোয়াট এভার, বাট সমান হইতে হবে, এটা হচ্ছে ম্যান্ডাটরি। ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় কি ভাইয়া, স্কেলার ম্যাট্রিক্স। ওকে, ওকে গেল। এবার হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বহুল, মানে ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটা হচ্ছে একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কি, বলতেছে মুখ্য কর্ণ ব্যতীত বাকি প্রত্যেকটা ভুক্তি যদি আমাদের ওয়ান হয়, সরি
ভুল বলতেছি কেন, মুখ্য কর্ণ ব্যতীত বাকি প্রত্যেকটা ভুক্তি শূন্য। আর মুখ্য কর্ণ যদি প্রত্যেকটা ভুক্তি যদি ওয়ান হয়, সেটা তো তোমরা জানো, যদি ওয়ান হয় তখন সেটাকে কি বলা হয় ভাইয়া, যদি ওয়ান হয় তখন সেটাকে বলা হয় অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, যে যেটাকে বলো না কেন কোনো সমস্যা নাই। ঠিক আছে, যে মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি যদি ওয়ান হয় আর বাকি প্রত্যেকটা ভুক্তি যদি কত হয়, শূন্য হয়, তখন সেটাকে বলা হয় কি ভাইয়া, অবেদক ম্যাট্রিক্স। ওকে, তার মানে সিম্পল হিসাব এই যে দেখো, আই ইজ নট ইজ ইকুয়াল টু জে, আই যখন জে এর সমান না তখন প্রত্যেকটা ভুক্তি শূন্য, আর আই যখন জে এর সমান তখন প্রত্যেকটা ভুক্তি হচ্ছে ওয়ান। ওকে, ওকে ফাইন। তো আমরা এখান থেকে আলটিমেটলি কি বলছি, আমরা পাই কি, এটাকে আই দ্বারা চিহ্নিত করা হয়, এটাকে আই দ্বারা চিহ্নিত করা হয়। আর হচ্ছে কি, এটাকে আই দ্বারা চিহ্নিত করা হয় আই এন দ্বারা, মানে এন ক্রমের একটা ম্যাট্রিক্স হবে, আই এন হয়ে যাবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল 2/2 আর 3/3 মাত্রা ম্যাট্রিক্স চিন্তা করি আর কি, যে 2/2, এটা হচ্ছে 2/2 মাত্রার একটা ম্যাট্রিক্স, 2/2 মাত্রার একটা একক ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 3/3 মাত্রার একটা একক ম্যাট্রিক্স। এটা কিন্তু মাস্ট মুখস্থ রাখতে হবে তোমাদের মুখের মধ্যে, যে 1001, এরপর হচ্ছে 1000 010 010 001 100 010 001, জাস্ট হচ্ছে এটা মাথা রাখতে হবে। আর এটা কত কত, 1001 এটা কিন্তু তোমার মাস্ট লাগবে। আচ্ছা, এখানে একটা টার্ম আছে, বলছে কি এন বাই এন আকারের অবেদক ম্যাট্রিক্সের ট্রেসের মান এন, অর্থাৎ ট্রেস অফ আই এন মানে হচ্ছে এন। আচ্ছা, এটা তো সিম্পল হিসাব, একটা অবেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে সিম্পল হিসাব, এন বাই এন আকারের একটা অবেদক ম্যাট্রিক্স, ধরো 3/3 আকারের একটা যদি অবেদক ম্যাট্রিক্স তুমি নাও, তাহলে তার ট্রেসের মান কত হবে, এনই হবে, মানে 3ই হবে। অথবা তুমি যদি 2/2 আকারের একটা অবেদক ম্যাট্রিক্স নাও, তাহলে তার ট্রেস কত হবে, 2 হবে। ঠিক আছে, অথবা তুমি যদি 5/5 আকারের একটা অবেদক ম্যাট্রিক্স নাও, তাহলে তোমার তার ট্রেসের মান কত হবে, 5ই হবে। তার মানে সিম্পল হিসাব, কোন একটা এন বাই এন আকারের অবেদক ম্যাট্রিক্সের ট্রেসের মান হবে এনই হবে। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে, এবং এটা দিয়ে জিএসটি তে প্রশ্ন আসছে, এবং এটা দিয়ে জিএসটি তে প্রশ্ন আসছে। এই টার্মটা আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, অবেদক ম্যাট্রিক্স ইম্পর্টেন্ট। এবার চলে আসি আমরা হচ্ছে ভাইয়া প্রতিবিম্ব ম্যাট্রিক্স বা হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স, বা যেটাকে আমরা ইংলিশে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হিসেবে সবাই চিনি। সিম্পল হিসাব ভাই, তুমি যখন সারিকে কলামে, কলামকে সারিতে লিখবা, যে ম্যাট্রিক্স পাবা সেটাই হচ্ছে আমাদের কি, প্রতিবিম্ব, কি আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সারিকে কলামে, কলামকে সারিতে লিখলে যা পাবা সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এটাকে আমরা অনেকভাবে নামকরণ করি, এ বড় হাতের টি, অথবা এ ছোট হাতের টি, অথবা হচ্ছে এ প্রাইম, যে যেভাবে লিখো কেন কোনো সমস্যা নাই। এ বড় হাতের টি, এ ছোট হাতের টি, ঠিক আছে, এ প্রাইম, সবগুলো হচ্ছে আমাদের প্রতিবিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সারিকে কলামে, কলামকে সারিতে, সারিকে কলামে, কলামকে সারিতে লিখলে হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, প্রতিবিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো একবার দেখে নিও। প্রতিবিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো, এটা ইম্পর্টেন্ট একটু। ঠিক আছে, যে এ আর বি এর ট্রান্সপোজ, এ আর বি এর গুণফলের ট্রান্সপোজ, তাদের প্রত্যেকে, মানে এ এর ট্রান্সপোজ ইনটু বি এর ট্রান্সপোজ না, বি এর ট্রান্সপোজ ইনটু এ এর ট্রান্সপোজ, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। যে এ আর বি এর গুণফলের ট্রান্সপোজ, এ আর বি এর গুণফলের ট্রান্সপোজ কি, বি এর ট্রান্সপোজ ইনটু এ এর ট্রান্সপোজ। ঠিক আছে, এখন এখানে কি ভাই এ আর বি কি ম্যাটার করে, আগে পিছে ম্যাটার করে, 100% শিওর ম্যাটার করে। কারণ তোমরা জানো গুণের ক্ষেত্রে, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কিন্তু সব ধরনের গুণ পসিবল না। ঠিক আছে, ওই যে আমাদের একটু পরে দেখবো ম্যাট্রিক্সের গুণ আর যোগে কি হয় আসলে। সো এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, যে আমাদের হিসাবটা আসলে কিভাবে হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই টার্মটা ইম্পর্টেন্ট। ওকে, এই যে প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স ইম্পর্টেন্ট। প্রতিসম ম্যাট্রিক্স, তো প্রতিসম ম্যাট্রিক্স কি ভাইয়া, ওরা আমরা বলতেছে কোন একটা ম্যাট্রিক্সকে যদি তুমি কি করো ভাইয়া, তুমি যদি কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করার পরেও যদি ওই ম্যাট্রিক্সটাই ব্যাক আসে, তখন সেটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সকে যদি তুমি ট্রান্সপোজ করো, ওই ম্যাট্রিক্সটা ব্যাক আসলে তখন সেটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে তুমি এই যে এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটাকে ট্রান্সপোজ করলে তুমি এই ম্যাট্রিক্সটাই পাবা, তার মানে এটা তুমি একটা প্রতিসম ম্যাট্রিক্স। বাট আমরা এটাকে এখন এভাবে পড়বো না, আমরা এখন এটাকে এভাবে পড়বো না। ঠিক আছে, আমরা তাহলে ভাই কিভাবে পড়বো, আমরা পড়বো ট্রিক্স ভাবে, শর্টকাট। ঠিক আছে, আমরা কি করব, মুখ্য কর্ণ বরাবর একটা রেখা চিন্তা করব। মুখ্য কর্ণ বরাবর একটা রেখা চিন্তা করলে তুমি খেয়াল করে দেখো, মুখ্য কর্ণ বরাবর একটা রেখা চিন্তা করলে খেয়াল করে দেখো, বাকি প্রত্যেকটা কর্ণের মানগুলো সমান সমান আছে, দেখো, দেখো, 0 0 -1 -1 4 4। মুখ্য কর্ণ ব্যতীত বাকি, মুখ্য কর্ণ বরাবর একটা রেখা চিন্তা করলে বাকি কর্ণগুলা, এই যে বাকি কর্ণগুলা কি আমাদের সবসময় কি মান সমান। ঠিক আছে, দেখো তুমি 0 0 -1 -1 4 4, তার মানে তুমি কোন একটা ম্যাট্রিক্স প্রতিসময় কিনা তা তুমি শুধুমাত্র দেখলেই বুঝে যাবা, যে মুখ্য কর্ণ বরাবর একটা রেখা চিন্তা করব, আর বাকি প্রত্যেকটা কর্ণের মানগুলো দেখবা সমান আসবে। ঠিক আছে, সমান আসবে, তার মানে এটা একটা কি, একটা, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। এখানে রেখে লেখা আছে, দেখো, মুখ্য কর্ণের ভুক্তি যা ইচ্ছা তা হবে। মুখ্য কর্ণ বরাবর একটা সরল রেখা কল্পনা করলে তার লম্ব বরাবর ভুক্তি সমূহ সমান ও সমচিহ্ন বিশিষ্ট হবে, সমান ও সমচিহ্ন বিশিষ্ট হবে, তার মানে এ আই জে ইজ ইকুয়ালস টু এ জে আই হবে।
এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই হবে। তুমি দেখো তো ভাইয়া, এটা কত, এটা হচ্ছে A12 আর এটা কত A21। তার মানে A12 আর A21 সমান হয়ে গেছে না? A12 মানে কি আই জে, আর A21 মানে কত জে আই। তার মানে এই যে এই দুইটা সমান হয়েছে। সিমিলারলি এই যে দুইটা সমান, সিমিলারলি এই দুইটা সমান, এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে ফাইন গেল। এখান থেকে আমরা সুন্দর মতো যদি বিপ্রতিসম ম্যাট্রিক্সে চলে যাই, এটা আরো ইম্পর্টেন্ট। বিপ্রতিসম ম্যাট্রিক্স আরো ইম্পর্টেন্ট। বিপ্রতিসম ম্যাট্রিক্স থেকে প্রচুর প্রচুর পরিমাণে ম্যাথ আসছে আসলে, প্রচুর। ঠিক আছে, দেখো জিনিসটা হচ্ছে কি, এটার ক্ষেত্রে সিম্পল হিসাব। নর্মালি যদি চিন্তা করতে চাও তাহলে হবে কি, কোন একটা ম্যাট্রিক্সকে যদি তুমি ট্রান্সপোজ করো, তার মানে ট্রান্সপোজ করার পরে যদি তুমি একটা মাইনাস বেশি আসে, তখন সেটাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। একটা মাইনাস বেশি আসবে, তার মানে তুমি কি দেখো, এই যে এখানে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করার পরে তুমি একটা মাইনাস কমন নিছো, কমন নেওয়ার পরে তুমি এই ম্যাট্রিক্সটা আবার ব্যাক পাইছো, তার মানে একটা মাইনাস বেশি আছে। তার মানে এটাকে বলা হয় বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক, বা তোমাকে বলা হয় বিপরীত প্রতিসম বলা হয়ে থাকে। যে যেভাবে মনে রাখতে পারো, বিপরীত প্রতিসম, বিপরীত প্রতিসম, বিপরীত প্রতিসম। এখন এটাকে আমরা এভাবে মনে রাখবো না, আমরা তাহলে কিভাবে মনে রাখবো, দেখো আমরা মনে রাখবো মুখ্য কর্ণ বরাবর বাধ্যতামূলক সবসময় জিরো হইতে হবে। মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তি বাধ্যতামূলক শূন্য হইতে হবে। এই যে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো শূন্য, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো শূন্য, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো শূন্য শূন্য। এবার মুখ্য কর্ণ ব্যতীত প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল রে ভাইয়া, মুখ্য কর্ণ ব্যতীত বাকি কর্ণগুলো সমান ছিল না, সমান ও সমচিহ্ন বিশিষ্ট ছিল। যেহেতু বিপ্রতিসম বা বিপরীত প্রতিসম, তাহলে কমন সেন্স আমার বলতেছে কি ভাইয়া, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য হবে, আর বাকি ভুক্তিগুলো সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে এটা হচ্ছে 1, এটা -1, ঠিক আছে, এটা -4, এটা হচ্ছে 4, এই যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে -3। দেখো তুমি মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তি শূন্য, বাকি প্রত্যেকটা ভুক্তি সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট কর্নারে কর্নারে। তাহলে এই যে 1 -1 1 -1 -4 4 3 -3 3 -3। তার মানে তুমি দেখলেই বুঝে যাবা কোন একটা ম্যাট্রিক্স কি প্রতিসম নাকি বিপ্রতিসম, এটা ইজিলি বুঝে যাবা। দেখো, প্রধান কর্ণের উপাদান শূন্য হতে হবে। প্রধান কর্ণ বরাবর একটা সরলরেখা কল্পনা করলে তার লম্ব বরাবর ভুক্তিসমূহ সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। অর্থাৎ এ আই জে ইজ ইকুয়ালস টু মাইনাস এ জে আই, এ আই জে ইজ ইকুয়ালস টু মাইনাস এ জে আই। ওকে, আচ্ছা এবার হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি ভাইয়া, কোন একটা ম্যাট্রিক্স যদি তুমি ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করো, গুণ করার পরে যদি ওই ম্যাট্রিক্সটাই ব্যাক পাও, তাহলে তোমার সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। তো আমরা এটা গুণের ক্ষেত্রে এমনি দেখবো এগুলা। ঠিক আছে, এই যে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ইন্টু এ ইজ ইকুয়ালস টু এ। তার মানে তুমি যদি কোনো দুইটা ম্যাট্রিক্সকে, মানে যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করলে ওই ম্যাট্রিক্সটা যদি আবার ব্যাক পাও, তার মানে সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/3 আকারের, এটাকে যদি এটার সাথে গুণ করো তুমি ওইটাই পাবা, তার মানে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, সিমিলারলি অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে অভেদের মধ্যে তার নাম আছে, নামের মধ্যে কিন্তু তার কাজ আছে, নামের মধ্যে কিন্তু তার কাজ আছে। অভেদ মানে কি, অভেদক। তার মানে যদি তুমি কোনো একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করো, তার মানে তুমি কি পাবা, যদি অভেদক ম্যাট্রিক্স বা আই পাও, I2 অথবা I3 পাও, তখন সেটাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স, তখন সেটাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। এই দেখো, এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ইন্টু এ ইজ ইকুয়ালস টু আই হয়। ঠিক আছে, তো এই যে এখানে 2/2 মাত্রার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি যখন এটা 2/2 মাত্রা, মানে এখানে একটা জিনিস মনে রাখবা, এইসব ক্ষেত্রে কিন্তু বর্গ ম্যাট্রিক্সকে গুণ করা লাগে আর কি। কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি তুমি ওই ম্যাট্রিক্সে গুণ করতে চাও, তাহলে 100% শিওর তোমার সেটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তুমি যখন গুণ করবা দেখে তুমি আই পেয়ে যাবা, আই। যেখানে একটা নোট লেখা আছে, নোটটা হচ্ছে ভাই অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ যে কথা এ ইনভার্স সেম কথা, অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ যে কথা এ ইনভার্স সেম কথা। ঠিক আছে, অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ যে কথা ইনভার্স সেম কথা। ওকে ফাইন। শূন্যঘাতী ম্যাট্রিক্স, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো, শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি জানি, যখন তুমি কোন একটা ম্যাট্রিক্সকে গুণ করবা, তখন যদি সেই ম্যাট্রিক্সে শূন্য চলে আসে, শূন্য ম্যাট্রিক্স আমরা জানি না ভাই, যখন প্রত্যেকটা ভুক্তি শূন্য হয় তখন সেটাকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স। যখন প্রত্যেকটা ভুক্তি শূন্য হয় তখন সেটাকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমাদের যদি তুমি কোন একটা ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সকে গুণ করে যদি শূন্য পেয়ে যাও, তখন সেটাকে বলা হয় শূন্য ঘাতী ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে প্রত্যেকটা ভুক্তি শূন্য, আর শূন্য ঘাতি মানে হচ্ছে ভাইয়া যখন কোন একটা ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্স গুণ করার পরে তুমি যখন শূন্য পাবা। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটাকে কিন্তু কখনোই আমরা কি হিসাবে উল্লেখ করি না, আমরা কিন্তু এ স্কয়ার অথবা এ কিউব দিয়ে লিখি না, এটাকে কিন্তু সবসময় এ টু দি পাওয়ার এন দিয়ে লেখা হয়। এই যে এটাকে এভাবে লেখা হয়, দেখো এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এভাবে লেখা হয়।
ওকে, এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 0। তো তোমার ওরা বলতেছে কি এর মান যদি এত হয়, তুমি যদি এর সাথে কে গুণ করো তাহলে তুমি শূন্য পেয়ে যাবা, সবগুলো শূন্য পেয়ে যাবা। তার মানে এটা হচ্ছে একটা কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন এটা কি দেখো, এ শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং শূন্যঘাতী সূচক কিন্তু 2। এই যে সূচক কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, সূচক কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো সূচক মানে কি ভাইয়া, তুমি যতকে গুণ যতবার গুণ করার পরে শূন্য হয়েছে তার সূচক কিন্তু তত। ধরো এটাকে যদি তুমি 4 বার গুণ করার পরে ধরো এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল যদি 0 হয়, তার সূচক কিন্তু 4। এটা কিন্তু মাথা রাখবা, এই টার্মটা মাথা রাখবা যে শূন্যঘাতের সূচক কত। যদি এ টু দি পাওয়ার 4, ওরা যদি বলে যে হচ্ছে ধরো এরকম এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা শূন্য সূচক কত হবে, শূন্যঘাতের সূচক হচ্ছে 4। এটা শূন্যঘাতের সূচক হচ্ছে 4। ওকে। আচ্ছা, এবার পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে লাস্ট এই ম্যাট্রিক্সটা একটু জানলেই হবে, পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। ঠিক আছে, তো পর্যাবৃত্ত ম্যাট্রিক্স কি, আমরা তো জানি যে একটা নির্দিষ্ট সময় পর পর যখন সেম জিনিস আবার ব্যাক করে, আমরা যে পর্যাবৃত্ত গতি পড়ে আসছি, পৃথিবীর গতি বা সূর্যের গতি বা হচ্ছে ফ্যানের যে গতিটা আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু পর্যাবৃত্ত গতি। ওরা কি করে, একটা নির্দিষ্ট সময় পর পর সে কি করে আবার নির্দিষ্ট জায়গায় সে ব্যাক করে আসে, এটা হচ্ছে পর্যাবৃত্ত। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিনিসটা আসলে কি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম জিনিসই ঘটে, যে তোমার কাছে যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে, তুমি যখন ওই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সটাকে গুণ করবা, গুণ করার পরে যখন অনেক বছর পরে, মানে অনেক গুণ করা অনেকবার গুণ করার পরে যদি তুমি ওই ম্যাট্রিক্সে ব্যাক করো, যদি পাও, তার মানে তুমি বুঝে নেবা ওই ম্যাট্রিক্স হচ্ছে একটা পিরিয়ডিক ম্যাট্রিক্স বা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। তার মানে সিম্পল হিসাব, তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দিয়ে দেয় আর ওই ম্যাট্রিক্সটাকে যদি তুমি গুণ করতে করতে যদি কোনো না কোনো সময় আবার সেম ম্যাট্রিক্সটা ব্যাক পাও, তার মানে ওই ম্যাট্রিক্সটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। আর যদি ব্যাক না পাও, তার মানে সেটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স না। ওকে, তার মানে ওরা বলতেছে কি দেখো, এ এ একটি বর্গ ম্যাট্রিক্স এর জন্য এ এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, ঠিক আছে, যদি এ হয় এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এই যে এটা এটা দেওয়া আছে এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু এ হলে, ঠিক আছে, এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু যদি এ হয়, ওকে, যদি এ হয় তখন তুমি একটা ম্যাট্রিক্সে কি বলবা, পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বলবা। আর সেই ক্ষেত্রে এই যে কে আছে না, কে কেটাকে বলা হয় সবসময় মনে রাখবা পর্যায়কাল। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমি দিলাম হচ্ছে এ টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু এ, ঠিক আছে, তাহলে এটার পর্যায়কাল কত হবে ভাইয়া, এটার পর্যায়কাল হবে হচ্ছে 4। 4 কেন 4, কারণ এটা 4 বার পরে সেটা আবার ব্যাক করছে, 4 পরে সেটা আবার কিভাবে 4 বার ব্যাক করছে, এ তো তোমার কাছে ছিলই, তো এর সাথে তুমি আর কয়টা গুণ করছো, আর 4টা এ গুণ করছো না, তার 4টা পরে সে আবার ব্যাক করছে না, তার মানে তার পর্যায়কাল হচ্ছে 4। তো এটা কিন্তু মাথা রাখবা, পর্যায়কালে যে কে কে কিন্তু পর্যায়কাল বলা হয়, কে কে কিন্তু পর্যায়কাল বলা হয়, ঠিক আছে, কে কে পর্যায়কাল বলা হয়। তো এখানে কি দেওয়া আছে দেখো, একটা ম্যাট্রিক্স যে দেওয়া ছিল সেটাকে যখন তুমি গুণ করছো, এ কিউব মানে এ হয়ে গেছে। তো এ কিউব মানে এ হয়ে গেছে মানে কি, এ তো তোমার কাছে আগে ছিল, তুমি এর সাথে আরো 2 বার গুণ করছো, তুমি কি এ পেয়ে গেছো, তার মানে তার পর্যায়কাল কত 2। তার মানে কি পর্যায়কাল কত 2। তো পর্যাবৃত্ত ম্যাট্রিক্সটা একটু মাথা রাখিও, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এমসিকিউ করে দেখি কিছু। আমাদের ম্যাট্রিক্স নির্ণয় থেকে তেমন একটা কিছু, এখান থেকে যোগ বিয়োগটা দেখাবো একটু, আর হচ্ছে গুণের জিনিসটা, আর হচ্ছে আমরা খালি ইয়াটা দেখবো, যে বিপরীত ম্যাট্রিক্সটা দেখবো, ঠিক আছে। দেখো, বলছে 2/2 বর্গ ম্যাট্রিক্সের জন্য এত হলে নিচের কোনটি সঠিক। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, ম্যাট্রিক্স বানাইতে হবে। এই যে দেখো কত সুন্দর করে ওরা আমরা বলে দিছে, দেখো যখন এ আই ইজ ইকুয়ালস টু জে, তখন কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে 2i মাইনাস জে। আর যখন হচ্ছে আই ইজ ইকুয়ালস টু মাইনাস জে, সরি আই ইজ নট ইজ ইকুয়ালস টু জে, আই ইজ নট ইজ ইকুয়ালস টু জে, তখন কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে আই প্লাস জে। এটাকে বলা হয় ম্যাট্রিক্স বানানোর নিয়ম, এটাকে বলা হয় ম্যাট্রিক্স বানানো। ম্যাট্রিক্স তোমার ম্যাট্রিক্সে তোমাকে বানাইতে হবে, তাহলে তুমি খেয়াল করে দেখো তো ভাইয়া, আমরা যদি, ওরা বলছে না ভাইয়া আমাদের ম্যাট্রিক্সটা কত হইতে হবে, আমাদের ম্যাট্রিক্সটা হইতে হবে 2/2। তো আমরা যদি একটা 2/2 আকারের ম্যাট্রিক্সের স্ট্যান্ডার্ড ফরমেশন চিন্তা করি, কি হবে ভাইয়া, A11 A12 A21 A22, এটা হচ্ছে কোন একটা বর্গ মানে 2/2 আকারের একটা স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স, 2/2 আকারের একটা স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স, ঠিক আছে, 2/2 আকারের একটা স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স। তাহলে এই যে 2/2 আকারের স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স, এখন কি করতে হবে, এই যে এসব জায়গায় ভুক্তিগুলো বের করতে হবে। এখন তুমি কি র্যান্ডমলি ভুক্তিগুলো বসাই দিলে হবে, না র্যান্ডমলি ভুক্তিগুলো বসাইলে হবে না, ওই যে ওরা কন্ডিশন বলে দিছে দেখো, আমরা জানি না ভাইয়া, এটা হচ্ছে আমাদের কি মুখ্য কর্ণ, এই যে এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। তো এই কর্ণ বরাবর কি হয়, 1 1 2 2 3 3 এগুলো হয় না কি, ওই যে বলছিলাম না আই ইজ ইকুয়াল টু জে হয়, তো ওরা আমার বলে দিছে যে আই ইজ ইকুয়াল টু যখন জে, আই ইজ ইকুয়াল টু যখন জে, তখন আমাদের কন্ডিশন হচ্ছে ভাইয়া কত, 2i মাইনাস জে, ঠিক আছে। তো আই ইজ ইকুয়াল টু জে, আই ইজ ইকুয়াল টু যখন জে মানে কি 1 A11 অথবা A22 যখন, তখন তুমি কন্ডিশন অ্যাপ্লাই করবা 2i মাইনাস জে। আর আই ইজ নট ইজ ইকুয়াল টু যখন জে, আই ইজ নট ইজ ইকুয়াল টু যখন জে, তখন তুমি অ্যাপ্লাই করবে হচ্ছে আই প্লাস জে, ঠিক আছে। তো এটা আই প্লাস জে, যখন আই ইজ নট ইজ ইকুয়াল টু, যখন তখন তখন ভুক্তি কোনটা কোনটা, এই দুটো হচ্ছে তোমার ভুক্তি, তখন কি 1 2 2 1 1 2 2 1 এই দুটার জন্য বের করবো, তাহলে করে ফেলো তো। এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, এই যে এটার ক্ষেত্রে আমাদের দুইটা ভুক্তি বের হবে,
A11, ঠিক আছে? তো A11 বের করো, I এর জায়গায় 1, J এর জায়গায় 1 বসাই দাও, তার মানে হচ্ছে 2 - 1 ইজ ইকুয়ালস হচ্ছে 1। এবার আমরা বের করো A1, এ কত বের করবা? A11 বের করছো, এবার A22 বের করো। A22, A22 বের করলাম, ঠিক আছে? A22 কত হবে ভাইয়া? A22 I এর জায়গায় 2 বসাবা, J এর জায়গায় 2 বসাবা, তাহলে 4 - 2 ইজ ইকুয়ালস হচ্ছে 2। ঠিক আছে, 4 - 2 ইজ ইকুয়ালস হচ্ছে 2 আমরা পেয়ে গেলাম। ওকে ফাইন, গেল। পরবর্তীতে চলে আসি। এবার যখন I ইজ নট ইজ ইকুয়ালস টু J, তখন কন্ডিশন কি? I প্লাস J। ঠিক আছে, তাহলে প্রথমটা বের করো, I ইজ নট ইজ ইকুয়ালস টু J এর জন্য কি আছে? A12। তাহলে প্রথমটা বের করে ফেলো, A12। তাহলে A12 কত? I এর জায়গায় 1, J এর জায়গায় 2 বসাইতে হবে, তাহলে 1 + 2 ইজ ইকুয়ালস হচ্ছে 3। ঠিক আছে, আর I ইজ নট ইজ ইকুয়ালস টু J আরো একটা আছে, A21 বাকি আছে, তাহলে A21টা বের করে ফেলো। এবার কি? এবার I এর জায়গায় বসাবা 2, J এর জায়গায় বসাবা 1, তার মানে 2 + 1 ইজ ইকুয়ালস হচ্ছে 3। ঠিক আছে, তো আমরা মান পেয়ে গেছি, এই যে আমরা মান পেয়ে গেছি। আমার মানগুলো যদি বসাই, দেখেন তো ভাইয়া, A11 মানে কত? 1। ঠিক আছে, A11 মানে 1, A12 মানে কত বাইরেছে? 3, A21 মানে বাইরেছে 3, আর এটা বাইরেছে কত? 2। তাহলে 1332, 1332 যেটা হচ্ছে এটাই আমাদের আনসার। 1332 হচ্ছে আমাদের আনসার, এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে তোমার ম্যাট্রিক্সটা নিচ থেকে বের করে নিতে হবে। ঠিক আছে, ম্যাট্রিক্সটা নিচ থেকে বের করে নিতে হবে। ওকে, ম্যাট্রিক্সটা নিচ থেকে বের, এটাকে বলা ম্যাট্রিক্স নির্ণয় সংক্রান্ত। সিমিলার, এটা সিমিলারলি ম্যাথ দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আরো একটা আসছে, সিমিলার ম্যাথ রাজশাহী ইউনিভার্সিটিতে আরেকটা আসছে, এটা করে নিও। সিমিলার ম্যাথ রাজশাহী ইউনিভার্সিটিতে আরেকটা আসছে, জাস্ট হচ্ছে এই যে আই আর জে যখন সমান তখন একটা কন্ডিশন, আই আর জে যখন সমান না তখন আরেকটা কন্ডিশন। খালি মানগুলো বসাই, তুমি আই আর জে এর মানগুলো বসাই ম্যাট্রিক্সটা নির্ণয় করে নিবা। ওকে, আচ্ছা এই যে দেখো, বলছে কি একটি প্রতিসম ম্যাট্রিক্স হলে, এই যে দেখো কাঙ্ক্ষিত সেই জিনিস, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি বলছিলাম? প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলছিলাম কি, মুখ্য কর্ণ বরাবর একটা রেখা চিন্তা করলে, মুখ্য কর্ণ বরাবর একটা রেখা চিন্তা করলে বাকি ভুক্তিগুলো আমাদের কি, বাকি কর্ণগুলো আমাদের এই যে সমান, এই যে এটা ইজ ইকুয়ালস টু এটা, ঠিক আছে, অথবা এটা ইজ ইকুয়ালস টু এটা, অথবা এটা ইজ ইকুয়ালস টু এটা। ওকে, তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি এখানে? প্রশ্ন মতে x - 3 ইজ ইকুয়ালস হচ্ছে 3, সুতরাং হচ্ছে এই যে x ইজ ইকুয়ালস হচ্ছে 6, শেষ। ওকে, তার মানে সহজ হিসাব। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কোণ বরাবর একটা রেখা চিন্তা করার পরে বাকি কর্ণগুলোকে তুমি সমান সমান চিন্তা করতে পারবা, শেষ। এটাই হচ্ছে তোমার আনসার। ওকে, এবার দেখো এই নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, দেখো তো, বলো তো দেখি তোমরা, নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স? পারবা ইনশাল্লাহ, এটা নিয়ে প্যারা আর কিছু নাই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঠিক আছে, ইনশাল্লাহ এটা পেরে যাবা। এটা নিয়ে প্র্যাকটিস করতে থাকো, তাহলে হয়ে যাবে। আর অল্প কয়েকটা দিন আছে, এই সময়টাকে একটু কাজে লাগাও। ঠিক আছে, বলো তো দেখি এখানে আনসার কি হবে? এখানে আনসার কি হবে দেখেন তো ভাইয়া, কোনটা? প্রথমটাতে তো 0 2 মিল নাই, বাদ। তাহলে মুখ্য কর্ণ বরাবর একটা রেখা চিন্তা করলাম, এবারে দেখো তো 0 0 -1 -1 4 4, তার মানে এটা হচ্ছে আমাদের আনসার, শেষ। ঠিক আছে, সি, সি কেন? তৃষা সি কেন? বি এ না, সি কেমনে হবে? সিতে তো মিল নাই। ও সি, সি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স, নট প্রতিসম। সি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স, বুঝতে পারছো? সি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এবার বক্র প্রতিসম, ডিউ 17-18 সেশনের প্রশ্ন, ডিউ 17-18 সেশনের প্রশ্ন বলছে কি ভাইয়া? বলছে হচ্ছে আমাদের বক্র প্রতিসম। ওকে ফাইন, বক্র প্রতিসম। বক্র প্রতিসমের ক্ষেত্রে আমরা তো জানি যে মুখ্য কোণের প্রত্যেকটা ভুক্তি কত হইতে হবে? বাধ্যতামূলক কত হইতে হবে? শূন্য হইতে হবে। বাধ্যতামূলক কত হইতে হবে? শূন্য হইতে হবে। তোর আমার বেরি করতে বলছে এবিসি এর মান, তো ভাইয়া এর মানও হবে কত? শূন্য। বির মানও হবে কত? শূন্য। সির মানও হবে শূন্য, শেষ। এটাই আনসার, আর কিছু না। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের আনসার, সিম্পলি, আর কিছু না। এর মান, বি এর মান, সি এর মান, প্রত্যেকটা মান শূন্য। এই যে দেখো, এ এর কোন মানের জন্য এ একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে? বলো তো দেখি এমবিএসটি, এটা বলো তো দেখি এর আনসার কি হবে? দেখো এই যে মুখ্য কর্ণ বরাবর তুমি একটা রেখা চিন্তা করতেছো, হ্যাঁ শূন্য আছে সবগুলা, কোনো সমস্যা নাই। বলছে এটা দেখো, 1, সরি, দেখো 1 -1, 3 -3, তাহলে এখানে -4 হলে এ এর জায়গা কত থাকতে হবে রে ভাইয়া? এক্স্যাক্টলি এ এর জায়গা থাকতে হবে, এ ইজ ইকুয়ালস হচ্ছে 4 থাকতে হবে, শেষ। তোমার এত কষ্ট করে ওই যে এটাকে ট্রান্সপোজ করো, মাইনাস কমন নাও, এত যুদ্ধ করার টাইম আমাদের কাছে নাই, এত যুদ্ধ করার টাইম আমাদের কাছে না, ডিরেক্ট শর্টকাট। ঠিক আছে, ওকে ফাইন, গেল। বি প্রতিসম, এই যে 19 সেশনের প্রশ্ন, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান কত? এটা কোনো ম্যাথ হয়েছে বলো তো দেখি? এই যে মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটা মান তো শূন্যই, তার মানে এ এর মানও শূন্য, বি এর মানও শূন্য, সি এর মানও শূন্য, শুধুমাত্র ডি এর মান যা হবে তাই আনসার। ডি এর মান কত ভাই? এখানে আছে -7,
এখানে আছে -7, তাহলে এখানে কত হবে রে ভাইয়া? +7 হবে না? 100% শিওর +7। কোন সন্দেহ আছে? তার মানে 0 + 0 + 0 + 7 মানে কত? +7। শেষ শেষ, এটাই আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের আনসার, শেষ। এক্স্যাক্টলি 7 হচ্ছে আমাদের আনসার। ওকে ফাইন। আচ্ছা, তো ম্যাট্রিক্সের প্রকারভেদ গুলো একটু দেখে নিও সবাই। ম্যাট্রিক্সের প্রকারভেদ এই কয়েকটাই। ওকে, ম্যাট্রিক্সের যোগ, আচ্ছা তোমরা আমারে বলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ আমার কিছু দেখানোর মতো আছে? কিছুই নাই ভাই, এটা তোমাদের কাজ। ঠিক আছে, ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ কেমনে করতে হয়? যে দুইটা ম্যাট্রিক্সকে তুমি বা যতগুলো ম্যাট্রিক্সকে তোমরা যোগ বিয়োগ করবা তাদের প্রত্যেকের মাত্রা কিন্তু সবসময় সমান হইতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, ম্যাট্রিক্সের যোগ করতে হলে বাধ্যতামূলক কি হতে হবে? শুধুমাত্র তখনই তুমি যোগ করতে পারবা যখন ওই দুইটা বা ওই ম্যাট্রিক্স গুলোর সারি এবং কলাম সংখ্যা সমান অথবা তাদের মাত্রা সমান। এটাই লেখা আছে এখানে, দেখো। দুটি ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হলে কেবল মধ্যে তাদের মধ্যে যোগ বা বিয়োগ করা সম্ভব। ওকে, আর আমাদের যোগ কিভাবে করতে হবে? যোগ বা বিয়োগ করতে হবে অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ করে দিলে হয়ে যাবে। ওকে, এবার গুণের ক্ষেত্রে কি ভাইয়া? গুণের ক্ষেত্রে হচ্ছে সিম্পল হিসাব। তুমি তখনই দুইটা ম্যাট্রিক্সে গুণ করতে পারবা যখন ওই দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, শুধুমাত্র তখনই তোমার কি হইতে হবে? আমরা কি একটা ম্যাট্রিক্সে গুণ করতে পারবো। তাহলে এটাই লেখা আছে, দেখো। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হয়। ঠিক আছে, ওকে। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, শুধুমাত্র তখনই গুণ করা পসিবল। আর গুণফল হিসেবে আমরা পাবো, দেখো গুণফল হিসেবে আমরা পাবো, মানে গুণফল হিসেবে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো তার মাত্রা, দেখো গুণফল হিসেবে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো তার মাত্রা হচ্ছে এটা, যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা ইনটু, মানে ইনটু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। শেষ করবো কখন? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি আমি, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ। আমাদের আর তেমন কি ম্যাট্রিক্স নির্ণয় তেমন কিছু নাই। ঠিক আছে, আমি খালি বিপরীত ম্যাট্রিক্সটা একটু বরাবর একটু পরে, দেখো। ওকে ফাইন, বলছে কি দেখো, আমরা আনসার হিসেবে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে কি প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। ওকে, এবার দেখো আমি যদি লিখি, ধরো আমরা এ আছে হচ্ছে তোমার m/n, আর বি যদি তুমি গুণ করতে চাও, তাহলে বি যদি তুমি গুণ করতে চাও তাহলে বাধ্যতামূলক তোমার n/p হইতে হবে। কারণ এই যে দেখেন তো ভাইয়া, এই যে দুইটা সমাজের সমান হইতে হবে, এই যে দুইটা, এই যে এই দুইটা যদি সমান হয় শুধুমাত্র তখনই তুমি গুণ পাবা, গুণ করতে পারবা। আর এক্ষেত্রে আমরা আনসার হিসেবে পাবো এবি পসিবল, আমরা আনসার হিসেবে পাবো m/p মাত্রার একটা ম্যাট্রিক্স আমরা আনসার হিসেবে পাবো। এবং এইটার ক্ষেত্রে অল টাইম কিন্তু সিরিয়াল মেনটেন করাটা বাধ্যতামূলক। ওরা তোমাকে ভালো মতো খেয়াল রাখতে হবে তোমার কোন দুইটা ম্যাট্রিক্স গুণ করতে বলছে, এবি বলছে নাকি বিএ বলছে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন তো এই যে ঢাকা ইউনিভার্সিটি 12-13 সেশনের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি 12-13 সেশনে আসছে, বলছে এবি এর মান নির্ণয় করো। আমি জাস্ট হচ্ছে একটা গুণ একটা দেখাই দিচ্ছি, দেখো তো ভাইয়া। ভাইয়া এটা হচ্ছে 2/2, এটা হচ্ছে 2/2, তার মানে আমাদের চেক করার দরকার নাই যে এটা গুণ করা পসিবল হবে কিনা, 100% শিওর চেক করা পসিবল হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি গুণ করি, দেখেন তো গুণটা কিভাবে করতে হয় আমরা জানি না। প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যাইতে হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যাইতে হয়। প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যাইতে হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যাইতে হয়। ঠিক আছে, তাহলে দেখেন তো এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যাব আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যাব। ঠিক আছে, তাহলে পাবো কত দেখেন তো ভাইয়া, ওয়ানের সাথে আই গুণ করলে হচ্ছে আই, ওয়ানের আই এর সাথে এটা গুণ করে হচ্ছে -i। ঠিক আছে, তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করে দিছি। এবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে 1 ইন্টু মানে -1, আর আই ইন্টু -i, খেয়াল করে দেখো, আই ইন্টু -i মানে -i², তার মানে হচ্ছে -i²। ওকে, এখানে দেখো মাইনাস এত -i²। ঠিক আছে, এবারে 1 আর -1 হচ্ছে -1। এবারে দেখো মাইনাস এত মাইনাস মাইনাস প্লাস আই, 1 আর -i। ঠিক আছে, তাহলে দেখেন তো ভাইয়া এই যে আমরা করে ফেলি তো, এটা হচ্ছে 0। আমরা কি জানি ভাইয়া, i² মানে -1, ওরা আমরা বলে দিছে, দেখো i² মানে -1, তার মানে এখান থেকে পাচ্ছেন কত, মাইনাস 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 +1, আর মাইনাস আর সরি 1 -1, আর হচ্ছে 0। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ভাইয়া কত, 0 0 0 0 0 0 0 0 0। জাস্ট এটা এভাবে গুণ করে নিবা, এখানে গুণ আসলে দেখানোর মতো কিছু নাই। তোমরা সুন্দর মতো 2/2 মাত্রার একটা ম্যাট্রিক্স গুলোকে গুণ করে নিও। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। এখান থেকে আমি জাস্ট একটা ম্যাথ দেখাই দিলাম, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এটা করে নিও। ঠিক আছে, এই যে ম্যাট্রিক্স এর মাত্রা রিলেটেড, এটা কিন্তু খুবই সুন্দর ম্যাথ। এটা কিন্তু জিএসটি তে অলরেডি একবার আসছে, এই টাইপের ম্যাথ জিএসটি তে অলরেডি একবার আসছে, সো এটা আমাদের করতে হবে। এটা এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই টাইপটা ইম্পর্টেন্ট, যে ম্যাট্রিক্স অনেকগুলো জিনিসপত্র দেওয়া থাকে, এখান থেকে আমাদের ওরা গুণফল বের করতে বলে। ঠিক আছে, তো দেখেন তো ভাই ওরা আমার বের করতে বলছে কি, এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি বের করতে বলছে। তো আমরা কি জানি রে ভাইয়া,
কোনো একটা যে মানে ম্যাট্রিক্সের যোগ করতে হলে তাকে বাধ্যতামূলক কি হইতে হবে, তাদের মাত্রা সমান হইতে হবে। তার মানে তুমি দেখো বি এর মাত্রা যা, এ ট্রান্সপোজের মাত্রা কিন্তু তোমার তাই হইতে হবে। ঠিক আছে, তার মানে ভাইয়া বি এর মাত্রা কত 5/4, তাহলে এ ট্রান্সপোজের মাত্রা 5/4, হ্যাঁ 5/4ই। কারণ দেখেন তো এ এর মাত্রা যদি 4/5 হয় তাহলে তার এ ট্রান্সপোজের মাত্রা কি হবে 5/4 হয়ে যাবে। তাহলে দেখেন তো ভাইয়া এ ট্রান্সপোজ কত হয়ে গেছে 5/4, বি কত 5/4। তাহলে দুটাকে যদি আমরা যোগ করি এ ট্রান্সপোজ প্লাস বি করার পর আমরা কি পাবো, পাবো 5/4ই পাবো। ঠিক আছে 5/4ই পাবো। ওকে ফাইন। এবার দেখেন তো তার সাথে গুণ করতে হবে কাকে, সি কে গুণ করতে হবে না, তার সাথে গুণ করতে হবে কাকে, সি কে। তাহলে 5/4 তার সাথে গুণ করতে হবে সি কে, সরি সি কে গুণ করতে হবে। তাহলে দেখেন তো ভাইয়া 5/4 তার সাথে গুণ করবো আমরা সি, সি মানে কতটা ভাইয়া 4/2, 4/2, এই যে 4/2। ঠিক আছে, তাহলে 4/2 যদি হয় তাহলে খেয়াল করে দেখেন তো আমরা কি বলছি, যে দুটাকে আমরা গুণ করবো দুটাকে তুমি উপরে নিচে লিখবা, উপরে নিচে লেখা তো এই যে 5/4 আর হচ্ছে 4/5। এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন তো যদি এই কর্নার দুটো মিল থাকে, এই যে দেখেন তো এই কর্নারটা যদি মিল থাকে তাহলে গুণ করা পসিবল। তাহলে এই দুটি কর্নারটা মিল আছে, তাহলে আমরা আনসার হিসেবে পাবো কত 5/2, আমরা আনসার হিসেবে পাবো। শেষ। তার মানে আনসার কত, আনসার হচ্ছে আমাদের 5/2, আনসার হচ্ছে আমাদের 5/2, আনসার হচ্ছে আমাদের 5/2 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ওকে ফাইন। এই যে জিএসটি 22 সেশনের প্রশ্ন, জিএসটির 22 সেশনের প্রশ্ন, সেম টাইপের ম্যাথ, সেম সিমিলার ম্যাথ। ঠিক আছে, বলছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর করতে বলছে। ঠিক আছে, এ এবং এত ম্যাট্রিক্স দুটির ক্রম বলছে, ওটা সি ম্যাট্রিক্স এর ক্রম কি হবে সেটা বের করতে বলছে, উল্টা ভার্সন বের করতে বলছে ওরা। ঠিক আছে, এ এর ক্রম কত রে ভাইয়া, এ এর ক্রম হচ্ছে 4/5, আর হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর ক্রম হচ্ছে 5/2। তাহলে ভাইয়া খেয়াল করে দেখেন, আপনারা যেহেতু সি বের করতে বলছে, এবার খুবই সুন্দর ম্যাথ তোমার বলছে কি দেখো, এ এর মাত্রা যদি 4/5 হয়, ঠিক আছে, তাহলে এ ট্রান্সপোজের মাত্রা কত 5/4, তাহলে 100% শিওর বি এর মাত্রা 5/4 হইতে হবে কিন্তু মাস্ট। ঠিক আছে, এ এর মাত্রা যদি 4/5 হয় তাহলে এ ট্রান্সপোজের মাত্রা কত, এ ট্রান্সপোজ হচ্ছে 5/4। ঠিক আছে, তাহলে বিও কত হইতে হবে 5/4, তার মানে এই দুইটার যোগফল হিসেবে আমরা 5/4ই পাবো। ঠিক আছে, এবার তোমরা আমার বলো তো এখানে কি লিখলে 5/2 তুমি আনসার হিসেবে পাবা, এখানে তুমি কি লিখলে 5/2 তুমি আনসার হিসেবে পাবা। তো কমন সেন্সের একটা জিনিস, খুবই কমন সেন্সের জিনিস হচ্ছে 4/2 লিখলে, খুবই কমন সেন্সের জিনিস কি 4/2 লিখলে, তাই তো। তাহলে 4/2 হচ্ছে তোমার আনসার, সি এর মান কত 4/2, এটা 4/2 হচ্ছে তোমার আনসার, শেষ। ঠিক আছে, 4/2 হচ্ছে তোমার আনসার। ওকে, ওকে ফাইন। এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে আরো দুটো ম্যাথ আসছে, এগুলো একটু করে নিয়েন। ঠিক আছে, এই যে মাত্রা দিয়ে দিছে, এখান থেকে বের করতে বলছে, পরেরটা তো মাত্রা দিয়ে দিছে, তোমার এখান থেকে বের করতে বলছে। ওকে ফাইন, এখান থেকে এ বি সি আর, আচ্ছা এটা খুবই মজার একটা ম্যাথ। দেখো এখানে কি দেওয়া আছে ভাইয়া, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, কিন্তু কলাম কিন্তু একটা, তার মানে 3/1। আর এখানে কত 1/3। ঠিক আছে, তোমার বের করতে বলছে এ আর বি, তার মানে এ আর বি মানে কত ভাই, কত মাত্রা ভাইয়া 3/1, আর হচ্ছে কত 1/3। তার মানে কি ভাইয়া, এই যে দেখেন তো এই এক আর এক যেহেতু সেম আছে, আপনি আনসার হিসেবে পাবেন কত 3/3 মাত্রা একটা ম্যাট্রিক্স। ভাই এটাকে গুণ করার কোনো দরকার আছে, গুণ করার কোনো দরকারই নাই। কারণ কি তুমি খালি এখানে 3/3 মাত্রার একটাই মাত্র ম্যাট্রিক্স আছে, দেখছো। এই সব জিনিসপত্রগুলো তুমি যত বেশি মাথার মধ্যে রাখতে পারবা তত তোমার ক্যালকুলেশন সহজ হবে, তোমার সময় কম লাগবে। ঠিক আছে, তোমার ক্যালকুলেশনটাকে 3/3 মাত্রা গুণ করার তো দরকারই না, তুমি দেখতেছো এখান থেকে 3/3 মাত্রার একটাই মাত্র অপশন আছে, তাহলে এটাই আনসার। বুঝছো, ওকে ফাইন। গুণের গুলো বাকিগুলো দেখে নিও, এই যে অনেকগুলো ম্যাথ আছে এখান থেকে দেখিও। ঠিক আছে, করানোর কিছু নাই। এই যে জিএসটি 21 বা সেশনের একটা প্রশ্ন, ট্রান্সপোজ দিয়ে ম্যাথ দিছে একটা, সরি ট্রেস দিয়ে একটা ম্যাথ দিছে। ঠিক আছে, বলছে 3/2 এবং 2/3 ক্রমবিশিষ্ট দুটি ম্যাট্রিক যথাক্রমে এ ও বি এর ভুক্তি দিয়ে দিছে, ভুক্তি 0 এবং 1 হলে ট্রান্সপোজ অফ বি এ নির্ণয় করতে বলছে, বি আর এর গুণফল। তাহলে বি কত ভাইয়া, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, রাইট। তাহলে দেখেন তো ভাইয়া এ আর বি যদি হয়, তাহলে ওরা বলছে বি আর এ গুণ করতে। হ্যাঁ, তো বি মানে কত ভাইয়া, বি কত দেওয়া আছে 2 3, আর এ কত দেওয়া আছে ভাইয়া 3 2। ঠিক আছে, তার মানে এই যে 3/3 গুণ করা পসিবল, কিন্তু আমাদের গুণ করা পসিবল কত, আমরা বি আর এ পাবো কত, বি এ পাবো হচ্ছে আমরা ভাইয়া 2/2 মাত্রার একটা ম্যাট্রিক্স আমরা পাবো। ঠিক আছে, 2/2 মাত্রার একটা ম্যাট্রিক্স আমরা আনসার হিসেবে পাবো। ওকে ফাইন।
তার মানে 2/2 মাত্রার একটা ম্যাট্রিক্স যদি আমরা আনসার হিসেবে পাই, ওরা আমারে বলছে কি, খেয়াল করে দেখো ওরা বলছে কি, দেখো এ বি এর ভুক্তিগুলো যদি 0 আর 1 হয়, ভুক্তিগুলো যদি 0 আর 1 হয়, তাহলে বি, বি কত, তুমি যদি বি কে ভাইয়া 2/3 মাত্রার একটা ম্যাট্রিক্স হিসেবে লেখো, দেখো 2/3 মাত্রার যদি লেখো, এই যে তোমার বলছে সর্বোচ্চ বানাইতে বলছে, সর্বোচ্চ বানাইতে বলছে মানে কি, নিশ্চয় 0 হবে না, সবগুলো 1 হবে, এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, তার মানে তুমি এখানে কি লিখতে পারবা, 1 1 1 1 1 1। ঠিক আছে, কারণ তোমার সর্বোচ্চ বানাইতে হবে। সিমিলারলি সি তোমার কি হবে, সি, সরি এ কি হবে তোমার ভাইয়া, 3/2 না, কত, 3/2, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1 1 1 1 1 1। ওকে, এখন তোমার কি করতে হবে, গুণ করতে হবে। এখন তোমার কি করতে হবে ভাইয়া, গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি যখন এটাকে গুণ করবা, সুন্দর মতো তুমি গুণ করে দেখো, 2/2 মাত্রার একটা ম্যাট্রিক্স পাবা, গুণ করে দেখো তুমি এটাই পাবা, 3 3 3 3 পাবা। তুমি গুণ করে দেখো, তার মানে তোমার কি এখন ট্রেস কত, এই যে ট্রেস, এখান থেকে ট্রেস তুমি পেয়ে যাবা কত, এই যে ট্রেস 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 হচ্ছে এই যে, এই যে এই যে ট্রেস হচ্ছে তোমার কত, 3 আর 3 যোগ করলে কত, 6। তাহলে এই যে ট্রেস হচ্ছে তোমার কত, ট্রেস হচ্ছে ট্রেস বি এ ইজ ইকুয়াল হচ্ছে 6। 6, এই যে 6 হচ্ছে তোমার আনসার, 6 হচ্ছে আমাদের আনসার, শেষ। 6 হচ্ছে আমাদের আনসার, এটা খুবই সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, 6 হচ্ছে আমাদের আনসার। ওকে, ম্যাট্রিক্সের সমতা দেখে নিও। ম্যাট্রিক্সের সমতা কিছুই না, যে ধরো আমি যদি লিখি এ বি সি ডি, তারপর হচ্ছে পি কিউ আর এস। ওরা বলতেছে কি, যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে এবং তারা যখন সমান চিহ্ন আকারে লেখা থাকবে, তখন তাদের প্রত্যেকটা অনুরূপ যুক্তি সমান। তার মানে হচ্ছে এই যে এ ইজ ইকুয়ালস টু পি, বি ইজ ইকুয়ালস টু কিউ, সি ইজ ইকুয়ালস টু হচ্ছে আর, ডি ইজ ইকুয়ালস হচ্ছে এস। এটাই ভাই ম্যাট্রিক্সের সমতা, আর কিছুই না। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, শেষ। ঠিক আছে, এখান থেকে করানোর কিছু না, এগুলো করে নিবা। এই যে এখান থেকে এক্স ইজ ইকুয়ালস হচ্ছে 1 আর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস হচ্ছে 9, এই যে অনুরূপ যুক্তিগুলো সমান লিখে দিবা খালি। ঠিক আছে, তো এখান থেকে ক্যালকুলেশন গুলো করিও, সমতার ম্যাথ গুলো তোমরা করবা। ঠিক আছে, আমি দেখা বলে দিছি খালি, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা এবার আসতে পারে পরীক্ষায়, দেখিও সমতা। ঠিক আছে, ওরা বলছে এ স্কোয়ার ইজ ইকুয়াল যদি কত, আই হয়, আই, তার মানে তুমি এই দুটাকে আগে গুণ করতে হবে, দুটাকে গুণ করবা, এই দুটাকে গুণ করার পরে তুমি কি পাবা, এখান থেকে তুমি কি, আই মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, ওই থেকে ক্যালকুলেশন করার পর আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটার আনসার হচ্ছে থিটার 45 ডিগ্রি আসবে, সরি 0 ডিগ্রি 45 ডিগ্রি আসবে। ঠিক আছে, এই ম্যাথটা একটু করিও সবাই, এই ম্যাথটা একটু করবা। আমি বলতেছি প্রথমে এটার সাথে এটাকে গুণ করা তো দেখানোর দরকার না, গুণ তো তোমরা পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আশাবাদী। এবার তুমি কি করবা, আই আছে না, আই মানে কি অবেদক ম্যাট্রিক্স, তো তুমি দেখতেই পাচ্ছ এখানে 2/2 মাত্রার ম্যাট্রিক্স আছে, তো তুমি অবেদক ম্যাট্রিক্সটা 2/2 নিবা। তো এখান থেকে ওই যে সমতার কন্ডিশন অ্যাপ্লাই করে তুমি কি করবে, এখান থেকে ক্যালকুলেশন করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। নির্ণায়ক, নির্ণায়কের ক্ষেত্রে আমরা মোটামুটি আমাদের লাস্ট টপিকে চলে আসছে। ঠিক আছে, আমরা আমাদের লাস্ট টপিকে চলে আসছি আর কি। নির্ণায়কের মানে কি, নির্ণায়ক মানে কি, তোমার এক্স্যাক্টলি একটা ভ্যালু থাকবে। আমরা ম্যাট্রিক্সকে কি করি, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, আর নির্ণায়ককে আমরা মডুলাস টাইপের জিনিসপত্র দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তবে এর নির্ণায়ক মানে কি, তার একটা নির্দিষ্ট মান থাকে। তো নির্দিষ্ট মানটা আমরা কেমনে করি, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর কিন্তু আমরা বিস্তৃত করি, এই যে আমরা অল টাইম কি করি, প্রথম সারি বরাবর বিস্তৃত করি না। তো নির্ণায়ক নিশ্চয় আমার মান করে বের করে দেখানোর দরকার নাই, তোমরা পারো এটা, সুন্দর মতো নিজের খেলা একটু প্র্যাকটিস করে নিবা। ওইটাই, ওকে, এখান থেকে তো কিছু নাই। এখান থেকে আমাদের নির্ণায়ক জিনিসটা পড়তে হলে আমাদের কি, আচ্ছা 2/2 আকারের একটা ম্যাট্রিক্স যদি চিন্তা করো, ধরো এ ইজ ইকুয়ালস, যদি আমরা 2/2 আকারের একটা ম্যাট্রিক্স, ধরো এ এ বি সি ডি, তাহলে 2/2 আকারের একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা জানো এডি মাইনাস বিসি হয়। ঠিক আছে, এই যে মুখ্য কর্ণের গুণফল মাইনাস হচ্ছে গুণকর্ণের গুণফল, এটা তোমরা জানো যে মুখ্য কর্ণের গুণফল মাইনাস গুণকর্ণের গুণফল হয়। ঠিক আছে, মুখ্য কর্ণের গুণফল মাইনাস গুণকর্ণের গুণফল, এই 2/2 আকারের একটা নির্ণায়কের মান নির্ণয়। অনুরাশির সহগুণক, আচ্ছা অনুরাশির সহগুণক মানে কি ভাইয়া, একদম সিম্পল হিসাব। তোমাকে যততম ভুক্তির অনুরাশি বের করতে বলবে, তুমি কি করবা, তততম জিনিসটাকে ক্রস করে দিতে হয়। ঠিক আছে, তো আমরা যদি লিখি, ধরো A11 A12 A13, A21 A22 A23, A31 A32 A33,
ঠিক আছে, এটা যদি একটা নির্ণায়ক হয়, তা আমরা যদি এটার ক্ষেত্রে বের করতে চাই, এ টু টু এর জন্য যদি বের করতে চাই, তাহলে তুমি কি করবা, যততম ভুক্তির অনুরাশির কথা বলবে সেখানে তুমি ক্রস করাবা, সেখানে তুমি কি করবা, ক্রস দিবা, এই যে ক্রস, তাহলে এই জায়গায় একটা ক্রস, এই যে এখানে একটা ক্রস দিলা, শেষ। বাকি যা থাকবে না ভাই, বাকি যা থাকবে এটাই হচ্ছে তোমার অনুরাশি, শেষ। এই যে বাকি যা থাকবে কি ভাইয়া, A11, A13, আর A31, A33, এটাই তোমার অনুরাশি, সিম্পল হিসাব। যত তোমার কথা বলবে, যত তোমার অনুরাশি বলবে, সেখানে তুমি একটা ক্রস করাবা, এটাকে কিন্তু মাইনর বলা হয়, ইংলিশ টার্মটা মনে রাখবা। ঠিক আছে, এরপরে যা পাবা তাই হচ্ছে তোমার কি ক্যালকুলেশন। এরপরে তুমি তো মানটা বের করতে পারবা, মুখ্য কর্ণের গুণফল মাইনাস গুণকর্ণের গুণফল, মুখ্য কর্ণের গুণফল মাইনাস গুণকর্ণের গুণফল। ঠিক আছে, তো আমরা একটা ম্যাথ যদি দেখিয়ে, যে 7 উপাদানের কথা বলছে, তাহলে সাথে তুমি ক্রস করাও তো ভাইয়া, 7 কই এখানে আছে 7, এটা সাথে ক্রস করাইলাম। ঠিক আছে, সাথে ক্রস করানোর পরে বাকি আছে কত ভাইয়া, এখান থেকে 2 1 4 আর হচ্ছে কত 9। ঠিক আছে, তাহলে এখান থেকে বের করে নেবারে, এই যে 9 2 18 মাইনাস হচ্ছে 4 ইজ ইকুয়াল হচ্ছে 14, শেষ। তাহলে আনসার হচ্ছে আমাদের 14, আনসার হচ্ছে আমাদের 14, শেষ। ঠিক আছে, ওকে, ফাইন। সিমিলারলি করবা এটা অনুরাশি। ওকে, ও সহগুণক, সহগুণক মানে হচ্ছে ভাইয়া, সহগুণক মানে হচ্ছে একদম সিম্পল হিসাব। সহগুণক মানে হচ্ছে জাস্ট অনুরাশির আগে চিহ্নটাকে বসায় দিতে হয়, জাস্ট অনুরাশির আগে চিহ্নটাকে বসায় দিতে হয়। তো অনুরাশিকে চিহ্নটাকে কেমনে বসাবো, একদম সূত্র একটা আমরা কি করবো, এই যে আমরা নর্মালি এই সূত্রটাকে মনে রাখি। ঠিক আছে, তো আমি বলবো এই সূত্রটা মনে রাখার দরকার না, আমরা মনে রাখবো যদি আই প্লাস জে যোগ করলে যদি জোড় হয়, তাহলে চিহ্ন হচ্ছে পজিটিভ। আর ভাইয়া আই প্লাস জে যোগ করলে যদি বেজোড় হয়, তাহলে সিম্পলি এসব চিহ্ন হচ্ছে নেগেটিভ, শেষ। তো কি করব, কোন একটা ভুক্তির অনুরাশি বের করার পরে শুধুমাত্র তার সামনে যদি চিহ্ন বসাই দেয়, তাহলে সেটা হচ্ছে সহগুণক, শেষ। তাহলে সেটা হচ্ছে সহগুণক, শেষ। ঠিক আছে, তাহলে দেখেন তো, এই যে আমরা যদি এখান থেকে করি, এখানে কি বলছে 1 2 কথা বলছে, তো 1 আর 2 মানে কত, এই যে এটার কথা বলছে। তো আমরা আগে এটার অনুরাশি বের করি, আমরা আগে এটার অনুরাশি বের করি, করো তো দেখি ভাইয়া। অনুরাশি বের করতে হলে কি করতে হবে, ক্রস করাইতে হবে, 1 2 তম ভুক্তি, তাহলে এই যে এটা আর এটা এখানে ক্রস করাইলাম। বাকি আছে কত ভাইয়া, 0 -2 -1 2। ঠিক আছে, কি বলছি, এটা হচ্ছে তার অনুরাশি, অনুরাশিটাকে কি বসাইতে বলছি, তার চিহ্নটাকে বসাই দিতে বলছি না ভাইয়া, তো চিহ্নটাকে বসাই দেন তো। 1 আর 2 যোগ করলে কত 3, কি বলছিলাম, জোর পাইলে হচ্ছে চিহ্ন পজিটিভ, বেজোর পাইলে চিহ্ন হচ্ছে নেগেটিভ, তার মানে সুন্দর মতো সামনে একটা মাইনাস দিয়ে দিন, শেষ। তাহলে এই যেখান থেকে পাচ্ছি কত, -0, কত -1 আর -2 গুণ করলে কত হবে, এই যে মুখ্য কর্ণের গুণফল মাইনাস হচ্ছে গুণকর্ণের গুণফল, তাহলে -1 আর -2 গুণ করলে +2, সূত্রটা একটা মাইনাস আছে না, তাহলে যে -2, তাহলে মাইনাসে মাইনাসে এটা +2 হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের আনসার 2। এই যে 2 হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এখানে 2 বার লেখা হয়েছে মনে হয়, এখানে কি লেখা হয়েছে কে জানে, 2 বার ভুলে উঠছে, ভুলে উঠছে মনে হয়, এখানে মনে হয় -4 হবে। ঠিক আছে, আচ্ছা এগুলা করে নিয়ে, যে জিএসটি 22 23 কিন্তু প্রশ্ন, 23 24 কিন্তু প্রশ্ন আসছে, জিএসটি 23 24 প্রশ্ন কিন্তু অনুরাশি থেকে আসছে। ঠিক আছে, সহগুণক থেকে আসছে, ঠিক আছে, জিএসটি 23 24 কিন্তু সহগুণক থেকে প্রশ্ন আসছে। সো এটা একটু করে নিবা। ওকে, নির্ণায়কের মান নির্ণয়, এগুলো হচ্ছে শর্টকাটে করবা। ঠিক আছে, যে এই সব এগুলো হচ্ছে শর্টকাট সবগুলা, কিভাবে ভাই, এইটার ক্ষেত্রে যদি চক্রক্রমিক আকারে থাকলে নির্ণায়কের মান 0, চক্রক্রমিক আকারে থাকলে নির্ণায়কের মান 0। ঠিক আছে, চক্রক্রমিক কে দেখো, বিসি সিএ এবি, অথবা হচ্ছে এ বি সি, অথবা এ সরি এই যে 1/a 1/b 1/c, এই আকার চক্রক্রমিক আকারে যদি থাকে, তাহলে সবসময় মনে রাখবা নির্ণায়কের মান 0। ঠিক আছে, শর্টকাট প্রথমটা। দ্বিতীয়, এই যে দেখো এ বি সি, বি সি এ, সি এ বি চক্রক্রমিক আকারে আসে, তার মানে নির্ণায়কের মান হচ্ছে 0। যদি ভুক্তিগুলো চক্রক্রমিক আকারে থাকে, তাহলে নির্ণায়কের মান হচ্ছে 0, মনে রাখবা। সিমিলারলি এটা দেখো, এ বি সরি দেখো, এ বি সি, বি সি এ, সি এ বি চক্রক্রমিক আকারে আছে, তার মানে নির্ণায়কের মান হচ্ছে 0। ঠিক আছে, ওকে। এই যে এবার পরেরটা হচ্ছে দেখো, যদি আমাদের ভুক্তিগুলো যদি আমাদের কি ওই সমান্তর ধারা হিসেবে থাকে, ভুক্তিগুলো যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, সমান্তর হিসেবে যদি থাকে, সমান্তর ধারা যদি থাকে, সমান্তর, সমান্তর বা গুণোত্তর হলে, সমান্তর বা গুণোত্তরের ক্ষেত্রে নির্ণায়কের মান 0। কিভাবে, খেয়াল করে দেখো, এই যে 3 5 7 পার্থক্য কত 2 করে, অথবা 1 3 5 পার্থক্য কত 2 করে, তার মানে আমাদের কি এখানে নির্ণায়কের মান হচ্ছে 0। মানে এই শূন্য ছোট ছোট টার্মগুলো একটু মনে রাখবা, রাখিও। ওকে,
উম, এটার ক্ষেত্রে দেখো তো, এই যে ওয়ান ওমেগা ওমেগা স্কয়ার, তুমি দেখো তো ওমেগাকে ওয়ান দ্বারা ভাগ করলে কত ওমেগা, আবার ওমেগা স্কয়ার বা ওমেগা মানে কত ওমেগাই, তার মানে কি এটা কি ইয়া আকারে আছে না, গুণোত্তর দ্বারা আকারে আছে, তার মানে নির্ণয়কের মান হচ্ছে সমান শূন্য। ঠিক আছে, তো এখান থেকে আরো অনেকগুলো আছে, এই যে এখান থেকে এটা রাখবে না, এটা এগুলো তোমরা পারবা, এগুলো তোমরা আশা করি পারবা, নির্ণয়কের মান শূন্য। উম, আচ্ছা ব্যতিক্রমী অব্যতিক্রমী, আচ্ছা ঠিক আছে, লাস্ট টপিক আমাদের, লাস্ট টপিক হচ্ছে ব্যতিক্রমী অব্যতিক্রমী। ঠিক আছে, তো ব্যতিক্রমী অব্যতিক্রমী কখন হয় ভাই, আমরা জানি ব্যতিক্রমী আর অব্যতিক্রমী হয় হচ্ছে যখন কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়। যখন কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, তখন সেটাকে বলা হয় ব্যতিক্রমী। ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তখন সেটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যদি নির্ণায়কের মান শূন্য না হয় সেটাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা জানতে হবে কেন ভাইয়া, এটা জানাটা ম্যান্ডেটরি হচ্ছে, কোন একটা ম্যাট্রিক্স যদি অব্যতিক্রমী হয় শুধুমাত্র তখনই তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা পসিবল। কোন একটা ম্যাট্রিক্স যদি অব্যতিক্রমী হয় শুধুমাত্র তখনই তার কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা পসিবল হয়। তো আমরা এগুলো ছোট ম্যাথ, যে অব্যতিক্রমী শর্ত কি ভাইয়া, এটাকে এই যে এক্স প্লাস ফোর ফোর মাইনাস ফোর এক্স মাইনাস ফোর, এটার নির্ণায়কের মান কত ধরতে হবে ভাইয়া, শূন্য ধরতে হবে। তাহলে এখান থেকে করে ফেলেন, এই যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 16, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 16 ইজ ইকুয়াল টু জিরো। তার মানে হচ্ছে যে এক্স ইজ নট ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু জিরো, সরি এক্স ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো এক্স ইজ ইকুয়াল টু জিরো। তো ওরা বলছে অব্যতিক্রমী হওয়া শর্ত কি, আমরা কি জানি ভাইয়া, অব্যতিক্রমী হইতে হলে নট ইজ ইকুয়াল টু জিরো হইতে হয়। তাহলে এখানেও নট ইজ ইকুয়াল টু জিরো, এখানেও নট ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইজ নট ইজ ইকুয়াল টু জিরো। তার মানে সিম্পল হিসাব, তোমাকে ব্যতিক্রমী আর অব্যতিক্রমী বলে তোমার কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই, তুমি খালি 2/2 আকারের ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করে শূন্য ধরে ফেলবা, এখান থেকে অজানা রাশিটা বের করে ফেলবে, এটা তোমরা জানো। ঠিক আছে, এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, এগুলো করে নিও, অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, এগুলো করে নিও। এই যে সবগুলো সুন্দর মতে, খালি এই যে ভাইয়া এই দুইটাকে গুণ করবেন, এই দুইটাকে গুণ করবেন, সরি মুখ্য কর্ণের গুণফল মাইনাস গুণ কর্ণের গুণফল, সেটাকে শূন্য ধরবেন, অটোমেটিক্যালি কি কার মান বের হয়ে যাবে, এম এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সিমিলারলি এই যে এটাকেও, এটাকে এই যে প্রথম সারি বরাবর বিস্তৃতি করে দিবেন। ঠিক আছে, শূন্য ধরবেন, অটোমেটিক্যালি আমাদের এখান থেকে পি এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, এতটাকে শূন্য ধরবেন আর এতটাকে শূন্য ধরবেন। ওকে, এই যে বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্সে এই যে জাস্ট হচ্ছে আমরা কি সূত্র। এখন এখানে একটা জিনিস বলে দেই, 3/3 আকারের ম্যাট্রিক্স কখনোই আসে না, 3/3 আকারের ম্যাট্রিক্স কখনোই আসে না ভাই, তোমার আসে শুধুমাত্র 2/2 আকারের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আসে, কারণ তোমার যে সময় এর মধ্যে 3/3 আকারের ম্যাট্রিক্স করা পসিবল না। তো আমরা কি জানি, ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রটা কি, 1/ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। তো ডিটারমিনেন্ট 2/2 আকারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মান তো মুখস্থ, মুখ্য কর্ণের গুণফল মাইনাস গুণ কর্ণের গুণফল, ঝামেলা বাদ হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এর মধ্যে। ভাই অ্যাডজয়েন্ট অফ এর মধ্যে ঝামেলা কেন বাদে, কারণ এটা টাইম লাগে, কেন, কারণ আমাদের কি করতে হয়, প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হয়, তাদেরকে দিয়ে ম্যাট্রিক্স বানাইতে হয়, এটাকে আবার ট্রান্সপোজ করা লাগে, ওইটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। বাট আমাদের কাছে এত টাইম নাই, আমরা কি করবো, ডিরেক্টলি শর্টকাট করে ফেলবো। এই যে দেখেন, ডিরেক্টলি শর্টকাট, এই যে 2/2 আকার একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার ইনভার্স ম্যাট্রিক্সের ডিরেক্টলি শর্টকাট। ঠিক আছে, সুতরাং ডিটারমিনেন্ট অফ এ মানে হচ্ছে ভাইয়া কত, এডি মাইনাস হচ্ছে বিসি। আমাদের মেইন কাজ হচ্ছে ভাইয়া অ্যাডজয়েন্ট অফ এ বের করে, এটা তোমরা শর্টকাট অনেকেই জানো, অনেকেই জানো না, আমার মনে হয় সবাই জানো এটার শর্টকাটটা কি হবে। অ্যাডজয়েন্ট অফ এর শর্টকাটটা কি ভাইয়া, মুখ্য কর্ণ দুটো কি হবে, স্থান পরিবর্তন হয়ে যাবে, আর গুণকর্ণ দুটাকে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, শেষ। এটাই হচ্ছে আমাদের কি অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, তার মানে সুতরাং এখান থেকে আমরা কি লিখে ফেলবো, এত ইনভার্স ইজ ইকুয়ালস টু 1/ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/এডি মাইনাস বিসি। আর এখানে খালি কি লিখছি ভাইয়া, এই যে যা পাইছো তা, ডি মাইনাস বি মাইনাস সি এ। তার মানে আবার বলতেছি, 2/2 আকারের একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণ দুটো স্থান পরিবর্তন আর গুণকর্ণ দুটো খালি চিহ্নের পরিবর্তন করে দিবা, এটাই হচ্ছে আমাদের 2/2 আকারের একটা ম্যাট্রিক্সের কি ভাইয়া, আমাদের শর্টকাট। আচ্ছা, এখান থেকে বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো মাস্ট পড়বা। ঠিক আছে, বিশেষ করে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই যে এটা, এই যে এটা, যে এ বি, এ আর বি এর গুণফলের ইনভার্স হচ্ছে বি ইনভার্স ইনটু এ ইনভার্স, কখনো এ ইনভার্স ইনটু বি ইনভার্স হবে না, এটা কিন্তু বাধ্যতামূলক মনে রাখতে হবে, যে এ আর বি এর গুণফলের ইনভার্স হচ্ছে বি ইনভার্স ইনটু এ ইনভার্স, এটা কিন্তু মাস্ট মনে রাখবা। ঠিক আছে, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে আমি আশা করি, এই যে যদি এটা দেখাই এ বি ইজ ইকুয়ালস টু আই হলে বলছে বি ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে। ঠিক আছে, এগুলো একটু বি ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে বলছে, তুমি কি করবা, এখান থেকে আগে এ ইনভার্স বের করে নাও। এ ইনভার্স হচ্ছে 1 বাই কত, 4 মাইনাস হচ্ছে 6, এটার ইনভার্সটা ইয়া করে নাও, শর্টকাট অ্যাপ্লাই করো, এখানে হবে 1, এখানে হবে 4 মাইনাস 3 আর হচ্ছে কত -2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত ভাইয়া, 1/-2, ওকে,
1 -3 -2 আর হচ্ছে 4। ওকে, এখন তোমার বের করতে বলছে কি ভাইয়া, বি বের করতে বলছে না, বি বের করতে বলছে, তো তুমি কি করবে এটার সাথে, এই যে বি মানে হবে ভাইয়া কত, এ ইনভার্স ইনটু হচ্ছে আই। ঠিক আছে, এ ইনভার্স ইনটু হচ্ছে কত, আই, কারণ এই যে এ বি ইজ ইকুয়ালস টু আই ইনভার্স দেওয়া আছে। তো এ ইনভার্স ইনটু আই মানে কি, শুধুমাত্র এ ইনভার্স। তাই যে বি মানে হচ্ছে এ ইনভার্স, আসলে শেষ, শর্টকাটে করে ফেলছে। কারণ কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি একটা অবেদক ম্যাট্রিক্স গুণ করো, ওই ম্যাট্রিক্সটাই হয়, তার মানে এ ইনভার্সের সাথে আই গুণ করলে এ ইনভার্সই হয়, সিম্পল হিসাব। তার মানে শর্টকাট দিয়ে তুমি কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সটা করে ফেলতে পারতেছো। ওকে, এই যে এখানে দেওয়া আছে এ আর এ ইনভার্স দেওয়া আছে, তুমি কি করবা, এটার এ ইনভার্সটাকে বের করো, অথবা লাগবে না, এটা লাগবে না, এটার ইনভার্সটাকে, এটার ইনভার্স, এই যে এ ইনভার্সের ইনভার্স বের করো, তাহলে তুমি কি পাবা, এ পাবা। তাহলে এরপরে দুইটাকে খালি সমতা চিহ্ন অ্যাপ্লাই করবা, সমতা অ্যাপ্লাই করলে দুইটা কি এক্স এর মান অটোমেটিক্যালি বের হয়ে গেছে। খুবই সুন্দর একটা ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ। আমি আবার বলতেছি যে কি ভাই, এটার ক্ষেত্রে কি করবেন, এটার ইনভার্সটাকে বের করবেন শর্টকাট দিয়ে, করার পরে দুটাকে খালি সমতা অ্যাপ্লাই করবেন, তাহলে হয়ে গেছে। ঠিক আছে, এই যে ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, ডিরেক্টলি শর্টকাট, শর্টকাট। ঠিক আছে, ওকে ফাইন। বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো, বিপরীত ম্যাট্রিক্স করে নির্ণয় করো কিভাবে, খালি এটা ইনভার্স করো, শর্টকাটে করে ফেলবা, শর্টকাটে ইনভার্স বের করো, শর্টকাটে ইনভার্স বের করবা, এরপরে যা পাবা তার কি করতে হবে, মুখ্য কর্ণের যোগফল করে দিলে আমাদের কি ট্রেস বের হয়ে গেছে, মুখ্য কর্ণের যোগফল করে দিলে আমাদের ট্রেস বের হয়ে গেছে। ঠিক আছে, এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের কি, তোমাদের হচ্ছে যতটুকু দরকার ছিল আসলে, মানে আমি যতটুকু দরকার প্রত্যেকটা জিনিসপত্র আসলে আলোচনা করার চেষ্টা করছি আর কি, স্লাইডের মধ্যে সব দেওয়া আছে, সবাই সুন্দর মতো একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, আর আমি 1 মিনিট আসলে বলি, আসলে তোমরা পড়াশোনা আসলে কিভাবে করবা, লাস্ট মোমেন্টে আইসা তোমরা কিছুই না, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করো, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করার পরে এরপর তোমরা হচ্ছে গুচ্ছের যে প্রশ্ন ব্যাংকটা আছে এটাকে একটু ঝাঁঝরা বাজরা করে ফেলো, এবং গুচ্ছের অধীনে, গুচ্ছ ধরো তুমি বলতে পারো যে ভাই গুচ্ছ তো প্রশ্ন তো 3-4 বছরের, তাহলে এগুলো সলভ করলে হবে না, এগুলো হবে না, গুচ্ছের অধীনে আরো যে ভার্সিটিগুলো আছে না, এগুলোর প্রশ্ন ব্যাংকগুলো সলভ করার চেষ্টা করো। ঠিক আছে, শেষ সময়ে এসে তোমরা প্রথমে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, আর 2 নাম্বার টপিক হচ্ছে গুচ্ছের সব প্রশ্নগুলো, পাশাপাশি গুচ্ছের অধীনে যে ভার্সিটিগুলো এখন আছে তাদের প্রশ্নগুলো কালেক্ট করে সলভ করবা, অন্তত লাস্ট 5-7 বছরের প্রশ্নগুলো সলভ করবা। ইনশাল্লাহ দেখবে যে এর মধ্যে, এর বাইরে কিছু আসলে পাবা না, এর বাইরে কিছু আসলে পাবা না। ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো, এবং আশা করি আল্লাহর রহমতে একটু সবাই হচ্ছে মানে লাস্টের কয়েকটা দিন একটু সুযোগ কাজে লাগাও। ঠিক আছে, আশা করি ভালো কিছুই হবে, সবার জন্য দোয়া থাকবে। ইনশাল্লাহ হয়তো কোনো না কোনো সময় আবার কোথাও দেখা হইতে পারে, আমার জন্য দোয়া করবা, সবার জন্য দোয়া থাকলো। তাহলে আজকের ক্লাস এটুক পর্যন্ত, এবং এর মাধ্যমে আমাদের টার্গেট, আমাদের এই প্রোগ্রামের ম্যাথ ক্লাস তোমাদের সাথে ইতি ঘটলো এখানে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, জানান একাডেমির পক্ষ থেকে সবার জন্য অগ্রিম ইয়া থাকলে, কি থাকবে, ধরো দোয়া থাকলো, এবং সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এখানেই শেষ।